তোমরা কি রেকর্ডিং করতে পারতেছো কি? স্যার একই মনে হয় হচ্ছে, কেউ একজন করতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। না, অনেক সময় দেখি তোমাদের ইয়ে লাগে, পারমিশন লাগে হোস্টের। আচ্ছা, আমি আমি রেকর্ডিং করতেছি, আমি তোমাদের ওটা পেন ড্রাইভে দিয়ে দেবো, বাট আই উইল নট সেন্ড ভায়া ইমেইল আর কি। এগুলো ফাইলগুলো অনেক বড় হয়ে যায়, অনেক ডিফিকাল্ট হয় পাঠানো। তো আমি কি শুরু করবো? আস্তে আস্তে শুরু করি, হ্যাঁ। জি তো স্যার, শুরু করে। আমি শুরু করি, আস্তে আস্তে চলে আসবো, দেখো যে আসলে চলে আসছে। তোমাদের আমি কোথায়, লাস্ট ক্লাসে কোথায় আমরা শেষ করেছিলাম, খেয়াল আছে? স্যার এই যে হাইড্রোমিটার পর্যন্ত চলছিল, আচ্ছা আচ্ছা, মানে কিছুটা তোমাদের বোঝা গেইন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, হ্যাঁ এগুলো। জি আচ্ছা, স্যার, আমি এগুলো দেখানো ছিল। হ্যাঁ ইউনিফর্ম, হ্যাঁ আমি হেলমেট থেকে শুরু করবো। এখানে শুরু হয়ে কিছুটা পড়ানো হয়েছিল। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, না? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, হাইড্রোমিটার টেস্ট আমি কালকে তোমাদের দেখাবো, হাইড্রোমিটারটা ইকুইপমেন্টটা দেখাবো। হ্যাঁ, হাইড্রোমিটার ইকুইপমেন্টে তোমার এটা তোমাদের বলছিলাম বোধহয়, যে কি কি থাকে তোমার হাইড্রোমিটার ইকুইপমেন্টে, তোমার কি কি থাকে। তোমার একটা স্টেম থাকে, দিস ইজ ইউর স্টেম। এটা বাল্ব, আর এটা হচ্ছে ব্যালাস্ট। হ্যাঁ, দেখো এখানে ইয়ে করা আছে। আচ্ছা, আর এই হাইড্রোমিটার সিজি কোথায় থাকবে? এটা at the mid height of the bulb. So this is your CG of the hydrometer. এবং হাইড্রোমিটার যে আমরা রিডিং নেই, হ্যাঁ, যে কোনো হাইড্রোমিটার রিডিং নিশ্চয়ই একটা একটা ইয়েতে হবে, একটা লিকুইডে হবে। এটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ইন এ সয়েল ওয়াটার সাসপেনশন। সো সো এইটা হচ্ছে তোমার এই এই লেভেলে আমরা হাইড্রোমিটার রিডিং নিচ্ছি। তাহলে তাহলে রিডিংটা হচ্ছে কোনটা কোনটা দেখো, যে কোনো হাইড্রোমিটার রিডিং হচ্ছে তোমার, সো দিস ইজ ইউর হাইড্রোমিটার রিডিং। এটা কি? এটা হলো এল, এটাকে বলা হয় ইফেক্টিভ ডেপথ। হ্যাঁ, এবং এটা কার সমান দেখতে এটা কার সমান দেখো, এটা হাফ অফ L2। এটা হচ্ছে এটা অর্ধেক, এখান থেকে এটার অর্ধেক, তাই না? প্লাস কতটুকু? প্লাস এটা অর্ধেক, প্লাস প্লাস এল ক্লাস ওয়ান, তাই এলেভেন। না? প্লাস L1, ঠিক আছে। সো এল এল হচ্ছে এটাই, এটাই হচ্ছে আমাদের হাইড্রোমিটার রিডিং। এটা কোথা থেকে হবে? ফ্রম দ্য সিজি অফ দ্য হাইড্রোমিটার আপ টু দ্য লেভেল অফ দ্য সাসপেনশন। এখন তুমি যদি পানিতে তুমি যখন রিডিং নিবা, তখন তুমি এটা দেখতে পাবে। তুমি যখন একটা, আমরা এই টেস্টটা করি বেসিক্যালি কিসের উপরে, এটা বলতে বলছিলাম, যেটা নাম্বার ফ্লুয়েন্সিতে পাস করে যায় সেটার উপরে। নাম্বার ফ্লুয়েন্সি যেটা পাস করে যায় হ্যাঁ, সেখান থেকে আমরা 50 গ্রাম সয়েল নিই, এবং সেটাকে আমরা একটা 1000 সিসি একটা সাসপেনশন তৈরি করি অফ সয়েল ওয়াটার সাসপেনশন। এবং সেটা ভলিউম হচ্ছে তোমার 1000 সিসি, অর্থাৎ 1 লিটার। হ্যাঁ, 1 লিটার। এবং সেখানে আমরা পিরিয়ডিক্যালি উইথ টাইম আমরা হাইড্রোমিটার রিং নেই। কার 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 রিং নিব? আমি যে ক্লের উপর হাইড্রোমিটার টেস্ট করবো, সেই ক্লের 50 গ্রাম নিব, পাসিং নাম্বার 200 সিফ, এবং সেটাকে মিক্স করে আমি একটা 1000 সিসি সাসপেনশন তৈরি করব। সেখানে আমি একটা ডিফ্লোকুলেটিং এজেন্ট দিব, সো দ্যাট তোমার ডিউরিং সেডিমেন্টেশন দের ইজ নো ফর্মেশন অফ ফ্লক্স, দের ইজ নো ফর্মেশন অফ ফ্লক্স। এবং আমরা কি ধরনের ইয়ে তোমার ইউজ করি? we use sodium hexamethophosphate as deflocculating agent.
হ্যাঁ, এই টেস্টটা কিন্তু তোমরা তোমাদের লেভেল 3 টার্ম 2-তে কিন্তু এই হাইড্রোমিটার টেস্টটা তোমরা কিন্তু করবা, ফিজিক্যালি করবা তোমাদের ল্যাবে, হ্যাঁ, জিওটেক ল্যাবে। এবং আমরা এটা 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 এইটা কোন হাইড্রোমিটারের ইয়ে, এই যে হাইড্রোমিটার যেটা লিখলাম, এটা এটা কি, এটা কোন হাইড্রোমিটার? দিস ইজ, হ্যাঁ, এটা এটা এই হাইড্রোমিটার কোন হাইড্রোমিটার? দিস ইজ 152H হাইড্রোমিটার। ঠিক আছে, দিস ইজ 152H হাইড্রোমিটার। হ্যাঁ, এই দেখো এখানে লেখা আছে ASTM 152H হাইড্রোমিটার। আচ্ছা, এখন আমি দেখো এতে আসি, টেস্ট আমরা কিভাবে করি। আচ্ছা, একটা জিনিস তোমার কি একটা জিনিস খেয়াল করছো তো না, যে হাইড্রোমিটার যে রিডিংটা, হাইড্রোমিটার রিডিংটা দেখছো? এই যে উপরে 0, নিচে 60। এখানে 60, এখানে 0। 0। তাহলে রিডিংটা বাড়ছে কোন দিকে? নিচের দিকে। স্যার নিচের আর দিকে বাড়তেছে। আর উপর দিকে কম। আচ্ছা, এখন এখন বলো যে আমি যদি হাইড্রোমিটারকে যদি একটা একটা লিকুইডে ইমার্স করি, যেটা তোমার ডেনসিটি বেশি, আচ্ছা ডেনসিটি যদি বেশি হয়, তাহলে হাইড্রোমিটার উইল ইমার্স লেস, তাহলে এটা কম ডুববে নাকি? যে জি স্যার। ডেন্সিটি বেশি হলে কম ডুববে। হ্যাঁ, যদি ডেনসিটি বেশি হলে কম ডুববে। যদি কম ডুবে তাহলে রিডিং কি বেশি হবে না কম হবে বলো? কম ডুবা মানে কি? স্যার রিডিং ইটস, বেশি হবে। হ্যাঁ, কম কম ডুবা কম কম ডুবা মানে ডুবা, রিডিং বেশি হবে। হ্যাঁ, কম ডুবা মানে তোমার এটা কম ডুবলো, তাই না এখানে? তাহলে রিডিং কি হবে? বেশি হবে। ঠিক আছে। আর যদি বেশি ডুবে, স্যার তাহলে রিডিং রিডিং বেশি কম হবে, হবে। রিডিং কম হবে। রিডিং কম হবে। তাহলে কম ডুবে কখন? যখন সাসপেনশনের ডেন্সিটি কমে, বেশি তখন, তাই তো? যখন সাসপেনশনের ডেন্সিটি বেশি তখন এটা কম ডুববে, রিডিং বেশি হবে। আর যখন সাসপেনশনের ডেন্সিটি কমবে, উইথ টাইম এটা আস্তে আস্তে সেটেল করবে। আমি তোমাদের বলবো টেস্টিং প্রসিডিউরটা আর কি। হ্যাঁ, সো উইথ টাইম যত বেশি তোমার তোমার পার্টিকেল সেটেল করবে, তোমার ডেন্সিটি তত কম হবে, তখন এটা বেশি, ইট উইল ইমার্স মোর অ্যান্ড দ্য রিডিং উইল বি লেস। কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট তোমার অবজারভেশন হচ্ছে, with the increase of time, hydrometer will immerse key more into the suspension and the reading will be reduced, তাই তো? আর শুরুর দিকে যখন ডেন্সিটি বেশি থাকবে, টেস্ট শুরুর দিকে, তখন এটা কম ডুববে, রিডিং বেশি হবে। এই জন্য তোমাদের কিন্তু লাগবে, দেখবা এই সময় তোমরা যখন এই টেস্টটা যখন করবা আর কি। তাহলে এটা এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন। এটা এটা আমি তোমাদের আবার আহ, একটা দেখবা, আমি এক জায়গায় এটাকে মেনশন, হ্যাঁ। আচ্ছা, এটা তোমার এই এই টেস্টটা ডিপেন্ডস অন স্টোকস ল। হ্যাঁ, স্টোকস লটা হচ্ছে তোমার এটা কথা আমি বলছিলাম, স্টোকস বলছিলাম তোমাদের। স্টোকস ল তোমার, না স্যার। তোমার স্টোকস ল হচ্ছে তোমার ভেলোসিটি অফ এ ফ্রি ফল স্ফেরিক্যাল পার্টিকেলের ভেলোসিটি। তোমার যত সাইজ বড় হবে, ভেলোসিটি তত বেশি হবে, যত সাইজ কম হবে ভেলোসিটি কম হবে, এটা তো অবভিয়াস। কিন্তু যে কোনো একটা পার্টিকুলার সাইজের জন্য ইনিশিয়ালি ভেলোসিটিটা বেশি থাকে, আস্তে আস্তে ভেলোসিটিটা কমতে থাকে, এবং আফটার সাম টাইম এটা একটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাচিভ করে। তো সেটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। কাজে যে কোনো একটা পার্টিকেল, একটা স্ফেরিক্যাল পার্টিকেল, সেটা ছোট হোক বড় হোক, এটা ইনিশিয়াল ভেলোসিটি ইজ হায়ার, এবং উইথ টাইম এটা ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে, অ্যান্ড ইট আফটার সাম টাইম ইটস ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, এবং সেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি। এবং টার্মিনাল ভেলোসিটির সাথে রিলেশন কার? ডায়ামিটার অফ দ্য স্ফেরিক্যাল পার্টিকেল। টার্মিনাল ভেলোসিটি যত বেশি হবে, তোমার পার্টিকেল ডায়ামিটার তত তত বড়, পার্টিকেল তত বড় হবে স্যার। তত বেশি হবে। আমি দেখাবো, হ্যাঁ, ভি ইজ প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি কি বের করি? পার্সেন্ট ফাইনাল বের করি, এবং পার্টিকেল সাইজ বের করি। আমাদের কিন্তু মেন অবজেক্ট কি? আর আমরা যে স্যান্ডের যে আমরা যে গ্রেন সাইজ অ্যানালিসিস যে করলাম, দেখালাম লাস্ট লেকচারে, আলটিমেটলি আমরা কি প্লট করছি? পার্সেন্ট ফাইনাল ভার্সেস কি? পার্টিকেল সাইজ। ইভেন নাম্বার। হ্যাঁ, পার্টিকেল পার্টিকেল পার্সেন্ট ফাইনাল ভার্সেস কি? নাম্বার পার্টিকেল ছিল সাইজ। স্যার। হ্যাঁ, সেমিনক পেপারে এখানেও কিন্তু একই জিনিস করবো। ওখানে টেস্ট ছিল ড্রাই টেস্ট, আর এখানে এটা একটা হলো সিডিমেন্টেশন টেস্ট, এটা একটা ওয়েট ওয়েট অ্যানালিসিস। হাইড্রোমেন অ্যানালিসিস একটা একটা ওয়েট অ্যানালিসিস, একটা ইয়ের উপর করা হয়, তাই না? একটা একটা তোমার একটা মিক্স, একটা সয়েল ওয়াটার মিক্সের উপর করা হয়। আর এই যে অ্যাজাম্পশনের মধ্যে একটা অ্যাজাম্পশন হচ্ছে তোমার, যে তোমার স্পেরিক্যাল পার্টিকেল সিডিমেশন কার উপর টেক্স ইয়ে হয়? ইনফাইনাইট মিডিয়া, there is no interference of particles by other particles or by the walls of the container. It is a very important assumption. তার মানে কি? স্টোকস লতে তোমার
which is a free fall of spherical particle in an infinite media without any interference. ঠিক আছে, ইন ফ্রি ফল অফ স্ফেরিক্যাল পার্টিকেল ইন অ্যান ইনফাইনাইট মিডিয়া উইদাউট এনি ইন্টারফারেন্স। তুমি যদি একটা লেকে, একটা নদীতে, একটা যদি শীতে যখন একটা পার্টিকেল ফল করে, ফ্রি ফল, একদম ইনফাইনাইট মিডিয়া, আশেপাশে কোনো কিছু নাই, দের ইজ নো ইন্টারফারেন্স, একদম ফ্রি ফল অফ স্ফেরিক্যাল পার্টিকেল। কিন্তু আমরা যখন ল্যাবে করব, তখন কি হবে? তখন তো তুমি একটা সিলিন্ডারের মধ্যে টেস্ট করতেছো, একটা সিলিন্ডারে মিক্স করে করতেছো, তখন there is possibility of interference of the particle with the wall of the কন্টেইনার উইচ ইজ ইয়োর সিলিন্ডার। কিন্তু সেটা কিন্তু আমরা নেগলেক্ট করি, সেটা আমরা আমরা অ্যাসিউম করি যে পার্টিকেলটা একদম ফ্রি ফল হচ্ছে উইদাউট এনি ইন্টারফারেন্স। এবং ইন্ডিভিজুয়াল পার্টিকেল, ইন্ডিভিজুয়াল পার্টিকেল যদি তোমাকে ইয়ে করতে হয়, তোমাকে যদি এনশিওর করতে হয়, তাহলে তোমাকে মিক্সের সাথে কি মিশাতে হবে? একটা ডিফ্লোক নিয়ে মিশাতে হবে, সো দ্যাট দের ইজ নো ফরমেশন অফ ফ্লোকস। যদি ফ্লোক তৈরি করে, তাহলে তুমি ইয়ের ডায়মিটার পাবা, ফ্লোকের ডায়মিটার পাবা। আর তুমি যদি ইয়ে করো, তুমি যদি আহ, যদি একটা ডিফারেন্ট এজেন্ট মিশাও, তাহলে তুমি ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ডায়ামিটার পাবা। আর আরেকটা এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন হচ্ছে তোমার, যে হ্যাভ দ্য সেম স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, তুমি যদি বলা হয় ইউ রাইট ডাউন দ্য অ্যাজাম্পশন স্টোকস ল, তুমি প্রথম কি লিখবা? স্ফেরিক্যাল পার্টিকেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ফ্রি ফল উইদাউট এনি ইন্টারফারেন্স, ফ্রি ফল উইদাউট এনি ইন্টারফারেন্স, ফ্রি ফল ইন এন ইনফাইনাইট মিডিয়া উইদাউট এনি ইন্টারফারেন্স। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে the all the particles have the same specific gravity। আর আর এখন যেটা বলছিলাম, যে এই যে ফ্লোক তৈরি করতে চায় এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিচ্ছি? একটা ডিফ্লেক্টিং এজেন্ট দিচ্ছি। এবং এটা ডিফ্লেক্টিং এজেন্ট দিলে কি হয়? তোমার এটা কি হিসেবে কাজ করে? একটা প্রোটেক্টিভ কোটিং হিসেবে কাজ করে, কলার অথবা একটা ইলেকট্রিক্যাল চার্জ অল্টার করে, সো দ্যাট দের ইজ নো ফরমেশন অফ ফ্লক্স। আমার অবজেক্ট কি? আমার ডিফ্লেক্টিং এজেন্ট দেওয়ার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? যেন কোনো ফ্লোক তৈরি না হয়, যেন কোনো ফ্লোক তৈরি না হয়। আর এটা এটা আমরা দেখো, এটা আমরা করব, দেখো এটা আমরা করব কিসের উপর? দেখো, এটা আমরা করব কার উপরে? এটার উপরে, পার্টিকেলস ফাইনাল দেন নাম্বার 200 পার্টিকেলস ফাইনাল দেন নাম্বার 200। স্যার আর ফ্লোকটা কি? বলো, স্যার ফ্লোকটা কি? ফ্লোক মানে তোমার একটা বড় পার্টিকেল, একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেল ইয়ে হয়ে একটা বড় ফ্লোক তৈরি করে, একটা বড় পার্টিকেল হয়ে একসাথে যায়। মিশে একটা মেয়ে শক্ত দলা তৈরি করার মতো। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, তোমরা জি স্যার। নিজেরা সবাই মিট থাকো, হ্যাঁ, মিটে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার, যে এটা এটা আমরা কতখানি ওয়েট নেই? 50 গ্রাম। সাসপেনশনের ভলিউম কত? 1 লিটার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করবো দেখো, আমরা 50 গ্রাম ইয়ে নেবো, আমরা 50 গ্রাম এটার ওভেন ওয়েট কত? 50 গ্রাম। সেটাকে আমরা অল্প একটু পানি মিশিয়ে একটা স্লারি তৈরি করবো। সেটাকে আমরা কোথায় 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 দিচ্ছি? একটা ব্লেন্ডারে দিচ্ছি, ব্লেন্ডারে দিয়ে এটাকে মিক্স করবো। মিক্স করে এই ফুল জিনিসটা আমরা কোথায় ঢালবো? একটা 1000 সিসি একটা সিলিন্ডার আমি ঢালবো। ঢেলে সেখানে আমি পানি দিয়ে এটাকে ভলিউমটা কত করব? 1000 সিসি করবো। কাজে ইনিশিয়ালি কি করবো আমি? এই এই অল্প 50 গ্রাম ওভেন ডেড সয়েল নিয়ে অল্প পানি মিশিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে এটাকে মিক্স করব। এবং তখন আমি এখানে কিছু ডিফ্লোটিং এজেন্ট দিয়ে দিব, মিক্সিং। তারপরে এটা এটা এখানে অল্প অল্প, হ্যাঁ, তারপরে এটাকে কি করব? তারপর এটাকে কোথায় নিব? তারপর এটাকে নিব কোথায়? তারপরে নিব এটাকে তোমার আরেকটা, এই এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার আমি নিব, এই সিলিন্ডারটা দেখছো? এই সিলিন্ডার নিয়ে আমি এখানে আরো এডিশনাল পানি দিব। পানি দিয়ে এটা ভলিউম কত করব? এটা ভলিউম কত করব? স্যার, এক এক 1000 হাজার সিসি। 1000 সিসি। এই যে তোমাদের বলছিলাম, এই স্লাইড দেখাইছিলাম না, এই যে কত ভলিউম দা সাসপেনশন কত? 1000 সিসি। তাহলে তোমার যে যে স্যাম্পলটা, যেটা তুমি টেস্ট করতেছো, সেটা ওয়েট কত? ওভেন ডাইট ওয়েট কত? স্যার 50 গ্রাম। 50 গ্রাম। এটা এটা কত নম্বর সিতে পাস করে যায় এই 50 গ্রামটা? 200। 200 স্যার। আর 200। আর সাসপেনশনের ভলিউম কত? 100 সিসি স্যার। থাউজেন্ড 1000 সিসি স্যার। 1000 সিসি। আচ্ছা, এরপরে মিক্স করার পরে আমি কি করে দেখছো? এখানে দেখো, এটাকে আপসাইড ডাউন মিক্স করো, ভালো মতো মিক্স করবা। মিক্স করে তুমি তোমার টেবিলের উপর রেখে দিবা, তোমার ল্যাবে তোমার টেবিলের উপরে রাখবা। রেখে তুমি স্টপওয়াচ চালাবা, স্টপওয়াচ স্টার্ট করবা। তাহলে তোমার টেস্ট শুরু হয়ে গেল। ঠিক আছে, তোমার টেস্ট কিন্তু শুরু হয়ে গেল। তারপর আমি কি করি দেখো, তোমার হাফ মিনিট, তোমার 15 সেকেন্ড, কোয়ার্টার মিনিট, হাফ মিনিট, 1 মিনিট, 2 মিনিট,
4 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, হাফ এন আওয়ার মানে 30 মিনিট, দেন তোমার 1 আওয়ার মানে 16 মিনিট, 16 মিনিট, দেন 2 আওয়ার্স 120 মিনিট, দেন 4 আওয়ার্স 240, দেন 8 আওয়ার্স 480 মিনিট, 24 আওয়ার্স 1440 মিনিট। এই মিনিটের করসপন্ডিং আমি কি নেব? আমি এই হাইড্রোমিটার রিং নিব। সেটা তার মানে রিংটা আমরা কিভাবে নিব? প্রথম 1 মিনিট আমি এটাকে এখানে রেখে দিব, রেখে দিয়ে আমি 4টা রিং নিব। কোয়ার্টার মিনিট, 1 মিনিট, কোয়ার্টার মিনিট, হাফ মিনিট, 2 মিনিট। এই প্রথম 3টা রিং নেবো আমি কখন? এটাকে দিয়ে আমি 3টা রিং নেবো, কোয়ার্টার মিনিট, হাফ মিনিট, 1 মিনিট। হ্যাঁ, তারপরে কি করব? এটাকে এখান থেকে সরিয়ে এখানে রেখে দিব। এটাকে বলা হয় কন্ট্রোল সিলিন্ডার। দেখো এর আগে দেখাচ্ছিলাম, এটাকে বলা হয় কন্ট্রোল সিলিন্ডার, যেখানে শুধু কি থাকবে? পানি। আমি যদি সবসময় যদি এটাকে রেখে দিই, হাইড্রোমিটারকে সবসময় আমি যদি এই এই যে সাসপেন্সের মধ্যে রেখে দিই, তাহলে কি পার্টিকুলার কি ফ্রি ফল হবে? হবে না, হাইড্রোমিটারের সাথে লেগে যাবে। পার্টিকুলার হাইড্রোমিটারের সাথে ইন্টারফেয়ার করবে। যার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট রিডিং এর আগের মুহূর্তে তোমাকে, তুমি সবসময় এটা কোথায় থাকবে? তোমার হাইড্রোমিটার কোথায় থাকবে? সবসময় তোমার থাকবে পানিতে। হাইড্রোমিটার রিডিং নেওয়ার জাস্ট 10 সেকেন্ড আগে তুমি এটাকে, এই হাইড্রোমিটার তুমি এটাকে ইমার্স করবা এবং তুমি রিডিং নিবা। হাইড্রোমিটার তুমি ইমার্স করবা এবং রিডিং নিবা। আর প্রথম প্রথম কোয়ার্টার মিনিট, হাফ মিনিট, 1 মিনিট, এটা এই সময় আমি এটাকে বের করি না কেন? কেননা এই এই সময় যদি বের করি, তাহলে এই এত কম সময় এটাকে আবার রাখবো, আবার নিব, এটা তখন খুব খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য প্রথম 3টা রিডিং তুমি ওখানে রেখেই নাও। কিন্তু পরবর্তী তুমি যে রিডিংটা নিবা, 2 মিনিট, 4 মিনিট, সবসময় তুমি কি করবা? তোমার সবসময় এটা কোথায় থাকবে? হাইড্রোমিটার কোথায় থাকবে? কন্ট্রোল সিলে থাকবে, ক্লিয়ার বর্ডারে থাকবে। জাস্ট রিডিং নেওয়ার 10 সেকেন্ড আগে তুমি এটাকে এটাকে কোথায় দিবা? সাসপেনশনে দিবা, তুমি এটার রিডিং নিবা। কাজে আমরা হাইড্রোমিটার রিডিং নিব কার উপরে? পানির উপরে নাকি সাসপেনশনের উপরে? সাসপেনশন স্যার। সাসপেনশনের সাসপেনশনের উপরে, উপরে। হ্যাঁ, ঠিক আছে। কাজেই এবং এটাকে কিন্তু সবসময় কিন্তু হার্ড মিটারিংটা কিন্তু 24 ঘন্টা কিন্তু সাসপেন্স থাকবে না। এটা এটা থাকবে কোথায়? স্যার কন্ট্রোল পানিতে। কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল সিলিন্ডার থাকবে, যেখানে যেখানে ক্লিয়ার বর্ডার থাকবে। জাস্ট রিডিং নেওয়ার আগে তুমি ওখান থেকে নিবা, নিয়ে তুমি হার্ডমিটারটা এখানে দিবা, দিয়ে রিডিং নিবা। নেওয়ার পর আবার ইমিডিয়েটলি তুমি এটাকে আবার কোথায় রেখে দিবা? কন্ট্রোল সিলিন্ডার পানির মধ্যে রেখে দিবা। এটা এটা কেন? ওয়াই? বিকজ তুমি যদি সবসময় হাইড্রোমিটার রেখে দাও, তাহলে তোমার পার্টিকেলের সাথে, তোমার হাইড্রোমিটারের সাথে ইন্টারফারেন্স হবে, তোমার ফ্রি ফল হবে না। এই টেস্টে তোমার স্টোকস ল কে তোমার স্যাটিসফাই করতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যালাউ ফ্রি ফল অফ দ্য পার্টিকলস উইদাউট এনি ইন্টারফারেন্স এবং নো ফরমেশন অফ ফ্লক্স, যার জন্য আমি ডিফ্লেকশন দিচ্ছি। আচ্ছা, এখন দেখো যে আমি যে রিডিংটা নিব, এই যে আমি এখানে দেখাই, দেখো যে আমি যে রিডিংটা নিব ইন দা সাসপেনশন, আমি রিডিংটা কোথায় নিচ্ছি? ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি আমি দেখো এটা 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 ধরো তোমার, এটা 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 কি শুরুতে না? টাইম বাড়তেছে, দেখো এখানে রিডিং কি হবে? কম হবে না বেশি হবে? বেশি হবে। উইথ টাইম সাসপেনশনটা সেটেল করতেছে পার্টিকেল, এটা বেশি ডুববে। রিডিং কমতেছে, আরো টাইম বাড়লে এটা আরো বেশি ডুববে, আরো রিডিংটা তোমার কি হবে? আরো কমবে। তাহলে যে কোনো একটা রিডিং তুমি যদি নাও আর কি, দেখো এই রিডিংটা তুমি নিচ্ছ কোথায়? তুমি নিচে রিডিংটা নিচ্ছ তুমি এখানে। এটা আমি অন্য তালা দিই, তাহলে সুবিধা হবে। দেখো তুমি রিডিং নিচ্ছ কোথায়? দেখো এই এটাকে এটাকে আমি বলছি হলো তোমার, তুমি রিডিং নিচ্ছ কিন্তু এইখানে এইখানে। কেন এখানে নিচ্ছ বলো দেখি? তুমি কি দেখবা? তুমি তুমি যখন সলিড সাসপেনশন, তুমি যখন টেস্ট শুরু করছো, এর পানিটা কি ঘোলা না? জি স্যার। তাহলে তুমি তুমি কি এটাকে তুমি কি দেখবা? এই 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 রিডিংটাকে তুমি তুমি পড়তে পারবে? না স্যার না পারবো না। স্যার। পারবে না। তাহলে তুমি তুমি কোথায় রিডিংটা পড়বা? মিনিস স্যার এই উপরে পাঠায়। উপরে। এটাকে বলা, এটাকে কি কি বলা হয়? মিনিসকাস। এটা কি বলা হয়? এটা মিনিসকাস। হ্যাঁ, তাহলে তুমি তোমার নাও উচিত ছিল এখানে, তুমি রিডিংটা নিচ্ছ কোথায়? উপরে। তাহলে রিডিং কি তুমি কম নিচ্ছ না বেশি নিচ্ছ? স্যার বেশি নিচ্ছি। নো, কম নিচ্ছ, কম আরো কম। কম কম দিচ্ছে, কম নিচ্ছি। কম নিচ্ছি, তাহলে তোমার রিডিং আরো বেশি হওয়া উচিত ছিল। ঠিক আছে, তা এটাকে বলা হয় মিনিসকাস কারেকশন। এই যে কারেকশনটা, এটাকে বলা হচ্ছে কি? মিনিসকাস কারেকশন। তাহলে এই এররটা কি? এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। এই মিনিসকাস কারেকশনের ভ্যালুটা হচ্ছে তোমার, তুমি দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি। আর মিনিসকাস বুঝতে পারছো তো?
মিসকাস কাশি কেন আসতেছে? বিকজ ইউ ক্যানট সি দ্য হাইড্রোমিটার রিডিং, বিকজ ইউর সাসপেনশন ইজ ওপেক। ইউর সাসপেনশন ইজ ওপেক, হ্যাঁ, এটা এটা ঘোলা। তার জন্য তুমি রিডিং নিচ্ছ কোথায়? আপার মিসকাসে। সো ইউ আর টেকিং লেস রিডিং, বাট ইউর রিডিং শুড বি হেয়ার, তাই তো? তাহলে তোমার মিসকাস কারেন্ট কি অ্যাড যোগ করবা নাকি বিয়োগ করবা? স্যার যোগ করব। যোগ করবা। তাহলে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দেখবা, হ্যাঁ, এগুলো তোমার প্রবলেম করতে লাগবে কিন্তু। সো মিসকাস এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। পজিটিভ। এটা আমরা এভাবেই বলি, এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। আচ্ছা, এখন এখন দেখো, আর এটা এটা বুঝছো তো? টাইম কোন দিকে বাড়তেছে? এইদিকে, হ্যাঁ। প্রথম প্রথম দিকে শুরুতে কি রিডিং কম না বেশি, বলো দেখি? স্যার রিডিং কম। শুরু টেস্টের শুরুতে যখন সময় শুরুতে কম, রিডিং বেশি স্যার। হ্যাঁ, যখন সময় কম রিডিং বেশি, যখন সময় বেশি রিডিং কম। কম স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ইলাপস টাইম। এটাকে কি বলা হয়? ইলাপস টাইম। ইলাপস টাইম কাকে বলি আমরা? তুমি একটা টেস্ট যখন শুরু করো জিরো টাইম, যখন এই একই টাইম থেকে যখন একটা ডেটাম ধরে তুমি যখন টাইম হিসাব করো, জিরো থেকে শুরু করে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, তো এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে শুধু টাইম বলবো, এটাকে কি বলবো? ইলাস্ট ইলাস্ট টাইম। টাইম, হ্যাঁ। শুরু থেকে, হ্যাঁ। কাজে ইলাস্ট টাইম যত বেশি হবে রিডিং তত কম হবে। ইলাস্ট টাইম যত কম হবে রিডিং তত বেশি হবে। বেশি হবে। এটা কেন? ডেন্সিটি প্রথম দিকে বেশি, ডেন্সিটি বেশি হলে রিডিং বেশি, ডেন্সিটি কম হলে রিডিং কম। ডেন্সিটি প্রথম দিকে বেশি কেন? তখন পানি সেটেল, তখন পার্টিকুলার ওখানে সেল করতে পারে নাই। উইথ টাইম কি হবে? পার্টিকুলার সেল করবে, তাহলে পানিটা আস্তে আস্তে কি অনেক ক্লিয়ার হয়ে যেতে থাকবে, তাই না? তুমি যদি এটা দেখো, তাহলে এটা 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 হলো আমি সাসপেনশন তৈরি করলাম। আমি এটা কি, এটা আমার সাসপেনশনটা তৈরি হলো, তাই তো? তাহলে এটা যদি সাসপেনশন তৈরি হয়, তাহলে তোমার এটা তৈরি হলো, তাই না? তাহলে এটা এটা কি, এখানে কি ডেন্সিটি কম না বেশি? বেশি। এখানে ডেন্সিটি আরো কম, এখানে ডেন্সিটি আরো কম, সেল করে যাচ্ছে, এখানে ডেন্সিটি আরো কম। তাহলে সবচেয়ে রিডিং বেশি হবে কোন জায়গায়, বলো দেখি? স্যার এক না প্রথমে এখানে স্টার্ট। প্রথমে। তারপরে রিডিং কমবে কমবে আরো কমবে। তাহলে আমার টাইম কোন দিকে বাড়ছে দেখছো? টাইম কোন দিকে বাড়তেছে? এই দিকে বাড়তেছে। ইলাস্ট টাইম কোন দিকে বাড়তেছে? ডান দিকে। এটা এটা যদি 8 মিনিট রিডিং হয়, এটা এটা মনে করো 15 মিনিট রিডিং, এটা এটা মনে করো তোমার হাফ অ্যান আওয়ার রিডিং, এটা 1 ঘন্টা রিডিং। 2 ঘন্টা কি এটা আরো আরো ডুববে? 2 ঘন্টা হলে আরো ডুববে, 4 ঘন্টায় আরো বেশি ডুববে। কাজে রিডিং আলটিমেটলি তোমার শুরুর দিকে রিডিং দেখবা তোমার হচ্ছে তোমার 40, 30, তারপরে 40, 35, দেন 30, হ্যাঁ, দেন 28, 26, 25, 24 ঘন্টা রিডিং দেখবা তোমার 5-10 হয়ে গেছে। বুঝতে পারছো? এই জিনিসটা তোমার এখানে এখানে খুব ক্লিয়ারলি মেনশন করছে। আমি দেখো কোথায়, আমি আই হ্যাভ মেনশন হিয়ার। এখানে এখানে খুব ক্লিয়ারলি মেনশন করা হয়েছে কোথায়? তোমার এই এই এখানে দেখো, এই যে এই জায়গাটায় আমি হ্যাভ হ্যাভ ক্লিয়ারলি মেনশন, ঠিক আছে? যে with the increase of elapsed time, density of solid suspension decreases. As such, hydrometer will immerse more into the suspension, so reading will decrease with the increase of elapsed time. আর 150 হাইড্রোমিটার, এটা এটা তোমার কি দেয়? এটা তোমার আসলে ওই সল্ট ওয়াটার সাসপেনশনে কতখানি সয়েল আছে, হ্যাভিং স্পেসিফিক গ্রেভিটি অফ 2.65। আর যেটা 151 হাইড্রোমিটার, 151H, সেটা সরাসরি কি দেয়? স্পেসিফিক গ্রেভিটি দেয়। আমরা এখন কিন্তু 151H হাইড্রোমিটার ইউজ করি না, আমরা 152H হাইড্রোমিটার ইউজ করি, এবং তোমার ল্যাবে 152H করবা। যার জন্য আমি 151H হাইড্রোমিটার আগে আমি আগে তোমাদের দেখিয়েছি প্রথম প্রথম টার্মে, কিন্তু এখন আমি 151 হাইড্রোমিটারে আমি আর এটাকে আমি আর তোমাদের ওইটা আমি মানে আর পড়াচ্ছি না আগে 151H। যেহেতু তোমরা 151H হাইড্রোমিটার তোমরা ইউজ করবা না, তোমরা কোনটা ইউজ করবা? 152H হাইড্রোমিটার। এবং এই টেস্টটা তোমরা কিন্তু ল্যাবে কিন্তু তোমরা এই টেস্টটা করবা, ল্যাবে তোমরা এই টেস্টটা করবা। তোমার 151H এবং 152H হাইড্রোমিটারের জন্য ডায়ামিটারের যে এক্সপ্রেশন সেটা কিন্তু সেম, কিন্তু পার্সেন্ট ফাইনাল এক্সপ্রেশন 151H এর জন্য একরকম, 152H এর জন্য আরেক রকম, ডিফারেন্ট। আমি তোমার দেখাবো, হ্যাঁ। এবং 152H হাইড্রোমিটারের জন্য খুব সিম্পল, হ্যাঁ। আর 151 হাইড্রোমিটারের জন্য এটা একটু 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 বড় এক্সপ্রেশন। এটা আমি তোমাদের দেখাবো না, হ্যাঁ। আমরা শুধু 152H হাইড্রোমিটারের জন্য তোমাদের পড়াবো। আমি আমি প্রথম টার্মে তোমাদের, আমি ওদের ফল 2023-তে আমি ওদের 151H হাইড্রোমিটারও পড়িয়েছিলাম, 152H পড়িয়েছিলাম। পরে আমি এটা বাদ দিয়ে দিয়েছি, কেননা যেহেতু তোমরা এটা ইউজ করো না, এটা এটা আমি আই হ্যাভ অলরেডি, এটা আমি ওই 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 স্লাইড গুলো আমি ডিলিট করে দিয়েছি।
আচ্ছা, এখন এখন তুমি আসো দেখো, এই যে এটা কিন্তু আমি অলরেডি মেনশন করছি, তাই না? এটা কি আমি মেনশন করছি অলরেডি? ডিসকাস কারেকশনটা, দ্য এরর, দ্য এরর ইজ নেগেটিভ অ্যান্ড দ্য কারেকশন ইজ পজিটিভ। এবং এটা ভ্যালুটা কত হয়? এটা ভ্যালুটা কত? এটা ভ্যালুটা কত? এই সিএম জিরো এর ভ্যালু ফাইভ কত? টু ওয়ান 0.521। কাজে তোমার যদি অবজার্ভ রিডিং মনে করো 38 হলো, আর তোমাকে যদি তোমাকে যদি বলি মিনিসকাস কারেকশন ইজ 0.5, তাহলে অ্যাকচুয়াল রিডিং কত হবে? 38.5। 39 প্লাস 0.5। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? তুমি মিনিসকাসে যে রিডিং নিচ্ছে সেটা মনে করো 39। হ্যাঁ, তাহলে তোমার কারেক্ট রিডিং কত হবে? 39 + 0.5, আরো নিচে, তাই না? আর একটু রিডিং বেশি হবে। কাজে মিসকাস কারেকশন সবসময় আমরা কি করবো? অ্যাড করব। অ্যাড করব। এবং এটাকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষা আমরা কি বলি? দ্য এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। পজিটিভ। এটা এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আমরা এইভাবে ইউজ করি আর কি। এরর নেগেটিভ হলে কারেকশন পজিটিভ, এরর যদি পজিটিভ হয় কারেকশন ইজ নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আমরা সেভাবেই বলি কিন্তু। আচ্ছা, এখন 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 আসো তোমার, তো মিসকাস কারেকশন তোমার জানলা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যে এই যে আমরা যে ইয়ে অ্যাড করতেছি যেটাকে বলা হয় ডি ফ্লোকুলেটিং এজেন্ট কারেকশন অথবা জিরো কারেকশন, এটা 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 বুঝতে পারছো? এটা কোনটা বলো দেখি, এটা কোন কারেকশনটা? স্যার ডিপ্রোটি অ্যাসিড মানে সোডিয়াম হেক্সাফসফেট যেটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে কি হবে বলো দেখি। আমি যদি একটা তোমার সলিড সাসপেনশন, আমি যদি 50 মিলিও, যদি তুমি 1000 সিসিতে তুমি যদি 50 মিলিও যদি অ্যাড করো, বা 10 মিলিও যদি ডিফারেন্স অ্যাড করো, তাহলে কিছুটা হলেও কি এটা ডেন্সিটি বেড়ে যাচ্ছে তো নাকি সাসপেনশনের? বুঝতে পারতেছেন। অ্যাকচুয়াল ডেন্সিটি থেকে সাসপেনশনের ডেন্সিটি কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বিকজ অফ অ্যাডিং দ্য? এটা বেড়ে যাচ্ছে এটাকে যদি বেড়ে অ্যাড যাচ্ছে। করতেছি। আর তাহলে বেড়ে গেলে তোমার কি হবে? হাইড্রোমিটার উইল ইমার্স লেস, তাই তো? তাহলে রিডিং কি হবে? বেশি হবে, তাই তো? জি স্যার। কিন্তু রিডিং হওয়া হওয়া উচিত ছিল তার চেয়ে কম, তাই না? তাই তো? তাহলে ইওর এরর ইজ পজিটিভ, কারেকশন ইজ নেগেটিভ। দেখো, ক্লিয়ার হয়েছে? জি ডি স্যার। ফ্লোটিং এজেন্ট দেওয়াতে সাসপেনশনের ডেন্সিটি বেড়ে যাচ্ছে। সাসপেনশন ডেন্সিটি বেড়ে যাওয়াতে তোমার হাইড্রোমিটার কি কমতেছে না বাড়তেছে? স্যার রিডিং স্যার। বাড়তেছে। বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে। অ্যাকচুয়াল রিডিং থেকে রিডিং কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল রিডিং তার চেয়ে কম হবে তো নাকি? জি স্যার। তাহলে 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 এররটা কি? ইরোরটা স্যার নেগেটিভ ইরোর হবে। নো নো, এরর ইজ পজিটিভ। আমি বেশি স্যার পাচ্ছি। কারেক্ট। কারেকশন কারেক্ট ইজ, হচ্ছে নাই। কারেকশন ইজ নেগেটিভ, এরর ইজ পজিটিভ, এরর ইজ পজিটিভ, কারেকশন ইজ, এরর ইজ পজিটিভ, কারেকশন ইজ নেগেটিভ। আমি ক্লিয়ারলি বুঝছি। এবং এটা ভ্যালু কত? 2.5 থেকে 4। আমার মনে করো একটা অবজার্ভ রিডিং মনে করো আমার 30 হয়েছে, ঠিক আছে? এবং আমি তোমাকে বললাম যে জিরো কারেকশন ইজ 3, তাহলে তোমার অ্যাকচুয়াল রিডিং কত হবে? অ্যাকচুয়ালি জিনিস থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে দিবা। তাহলে মিসকাস কারেকশন যোগ করতে হবে, জিরো কারেকশন অথবা ডিফারেন্স কারেকশন কি করতে হবে? বাদ বিয়োগ দিতে করতে হবে, হবে। বিয়োগ করতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের প্রবলেম করতে লাগবে। আমি কিন্তু একটা প্রবলেম তোমাদের ক্লাসে দেই। হ্যাঁ, তোমাদের 80% স্টুডেন্ট তোমরা সবাই পারো, যারা ফর্মুলা মনে রাখতে পারো। হ্যাঁ, 10-20% হয়তো ভুল করে, ক্যালকুলেশন হয়তো ভুল 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 করে। খুব সিম্পল। এই যে তোমার এখানে নাম নাম দেখছো কি? সোডিয়াম হেক্সামেটাফসফেট অর কি সোডিয়াম সিলিকেট। হ্যাঁ, তোমাদেরকে যদি ভাই ভাই জিজ্ঞেস করে নেম দা দি ফ্লোটিং এজেন্ট, কি কি নাম, নামটা কি কি দেখতে পাচ্ছ? কি 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 নাম? সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম এক্সাম। হেক্সামেট, সোডিয়াম হেক্সামেটাফসফেট আর সোডিয়াম সিলিকেট। অথবা কি, অথবা ওয়াটার সোডিয়াম গ্লাস। সিলিকেট অর ওয়াটার গ্লাস, দিস আর দা ডি ফ্লোটিং এজেন্ট। এটা 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 এর ফাংশন কি? হ্যাঁ, এগুলো তোমাদের স্যার ল্যাবরেটরি যখন ভাইবা টেবা যখন জিজ্ঞেস করবে, আমাদের এর 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 ফাংশন কি? যেন ফ্লোক তৈরি না করে, যেন, হ্যাঁ, ফ্লোক তৈরি না করে। ফ্লোক তৈরি না করলে কি হবে? তোমার স্ট্রোক স্লটা ওবি হবে, স্ট্রোক স্লটা স্যাটিসফাই করবে। হ্যাঁ, তোমরা মিটে থাকো, তোমাদের কিছু আওয়াজ আসতেছে। আচ্ছা, এখন এখন দেখো আমি এরপর আরেকটা কারেকশন আছে, যেটাকে যেটাকে বলা হচ্ছে তোমার টেম্পারেচার কারেকশন। দেখো, আমাদের হাইড্রোমিটারটা ক্যালিব্রেট করা হয়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, অথবা 68 ডিগ্রি ফারেনহাইট। তুমি দেখবা হাইড্রোমিটার গায়ে লেখা আছে 68 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এটা হলো ক্যালিব্রেটেড টেম্পারেচার অফ দ্য হাইড্রোমিটার হুইচ ইজ 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন তোমার যদি আমরা যে টেস্ট করি, যদি আমি যদি গ্রীষ্মকালে টেস্ট করি, তাহলে টেস্ট তোমার সাসপেন্স টেম্পারেচার কত থাকবে? অ্যারাউন্ড 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 28 ডিগ্রি সেন্টিগ্রেড বা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, যত বেশি
গরম থাকবে তোমার সাসপেনশন টেম্পারেচার তত বেশি হবে। হ্যাঁ, তাই তাই না? আর তোমার রুম টেম্পারেচার বা ল্যাবরেটরি টেম্পারেচার, তার টেম্পারেচার বেড়ে গেলে সাসপেনশনটা কি হালকা হবে নাকি ইয়ে হবে, ভারী হয়ে যাবে, বলো দেখি? স্যার টেম্পারেচার বেড়ে যদি পানি কমে যায় তাহলে সাসপেনশনটা ভারী হয়ে যাবে, মানে নো স্যার নো নো ঘন নো নো, হয়ে যাবে। টেম্পারেচার বেড়ে গেলে পানি কি হয়, হালকা হয়ে যায়, তাই তো? স্যার পানিতে যদি উড়ে যায় সেটা ডেন্সিটি না বাড়া না যাবে না, না? ভিতরে পানিটা, তোমার সাসপেন্স টেম্পারেচার 20 ডিগ্রি থেকে যদি 25 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হবে তোমার? পানির টেম্পারেচার বেড়ে গেলে পানিটা একটু পানি হালকা হালকা হবে। হয়ে যায়। পানি তো উঠে যাবে না, পানি তো আর শুকিয়ে যাবে না, কেন এত কম টেম্পারেচারে? পানি একটু হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে তাহলে এটা কি কম ডুববে না বেশি ডুববে? সে পানি হালকা হলে বেশি ডুববে। বেশি ডুববে। তাহলে বেশি ডুবলে রিডিং কি কম না বেশি? সে কম। 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 তাহলে রিডিং আমার আর বেশি হচ্ছিল, তাহলে এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। এরর ইজ নেগেটিভ, কারেকশন ইজ পজিটিভ। পজিটিভ। ঠিক আছে? যদি টেম্পারেচার কত হয়, যদি টেম্পারেচার তোমার 20-এর উপরে হয়। 20 ডিগ্রি বেশি হয়, আর যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি কম থাকে, তাহলে যেহেতু হ্যাটিমিটারটা ক্যালিব্রেট করা হয়েছে কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি কম হয়, তুমি শীতকালে টেস্ট করতেছো। হ্যাঁ, তোমার মনে করো টেস্ট টেম্পারেচার, মনে করো তোমার ল্যাব টেম্পারেচার মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি, তাহলে পানিটা একটু ভারী হয়ে যাবে। তাই তো হয় নাকি? টেম্পারেচার কমে গেলে তাহলে ভারী হয়ে গেলে ইট উইল ইমার্স লেস, রিডিং বেশি হবে, কিন্তু রিডিং আর তার চেয়ে কম হওয়া উচিত ছিল। সো এরর ইজ পজিটিভ, কারেকশন ইজ নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ। তাহলে তাহলে এটা কি হচ্ছে, প্লাস, প্লাস মাইনাস দেখো। তাহলে এই যে অবজার্ভ রিডিং যেটা, এটা কারেক্ট রিডিং আমি খেয়ে বের করবো, দেখো। অবজার্ভ রিডিং থেকে কি করবো, জিরো কারেকশন বাদ দিব, এবং তখন কিন্তু আমি মিনিসকাস কারেকশন কিন্তু ইয়ে করবো না, অ্যাড করবো না। কারণ তুমি যদি এখানে মিনিসকাস অ্যাড করো, এখানে যদি মিনিসকাস অ্যাড করো, তাহলে এই দুটো কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি করবে, এই দুটো কি করবে, ক্যান্সেল করবে তো নাকি? তুমি যদি অবজার্ভ রিডিং এর সঙ্গে যদি মিনিসকাস কারেকশন যোগ করবা, তাই না? তাহলে এখানেও তো যোগ করতে হবে, তাই না? তাহলে এটা এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে, মিসকালকুলেশন উইল ক্যান্সেল। যার জন্য তুমি যখন কারেক্ট রিডিং বের করবা, তুমি অবজার্ভ রিডিং থেকে জিরো কারেকশন বাদ দিবা আর টেম্পারেচার কারেকশন যোগ করবা যদি টেস্ট টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়, আর বিয়োগ করবা যদি টেস্ট টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড চেয়ে কম হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব খেয়াল রাখবা। তাহলে কারেক্ট রিডিং কি হবে, আমি আমার যদি অবজার্ভ রিডিং যদি আমার আমার যদি 30 হয়, আমার যদি তোমার জিরো কারেকশন যদি 3 হয়, আর যদি টেম্পারেচার কারেকশন যদি মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড যদি 2 হয়, তাহলে তুমি কি করবা, অবজার্ভ রিডিং থেকে -3 করবা আর +2 করবা, তাহলে তুমি কি পাবা, কারেক্ট রিডিং পাবে। এবং এই কারেক্ট রিডিং আমার কোথায় লাগবে, আমি যখন পার্সেন্ট ফাইনাল বের করবো তখন আমার কারেক্ট রিডিং লাগবে। আমি যখন পার্সেন্ট ফাইনাল বের করবো তখন আমার কারেক্ট রিডিংটা প্রয়োজন হবে, আমি তোমাকে দেখাবো এরপরে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমার কি, ইমার্শন কারেকশন। তুমি যখন হাইড্রোমিটারকে যখন ইমার্স করো ইয়েতে, তখন কি হয়, তোমার তোমার হাইড্রোমিটার সাসপেনশনটাকে রেজ করবে না আর্কিমিডিস প্রিন্সিপাল অনুযায়ী। তুমি যখন হাইড্রোমিটার তুমি যখন ক্লিয়ার ওয়াটার থেকে তুমি যখন পানিতে চুবাচ্ছ, যখন এটাকে যখন ইমার্স করছো, তখন কি কি করবে, হাইড্রোমিটারের ইয়েটা কি, সাসপেনশনটা কি উপর দিকে উঠবে না, একটুখানি রেজ করবে না? এখন ইয়ে প্রিন্সিপাল, আর্কিমিডিস প্রিন্সিপাল কতখানি রেজ করবে, VH/AJ, এটা কতখানি রেজ করবে, এটা রেজ করবে তোমার কতখানি, VH/AJ রেজ করবে, ভলিউম অফ দ্য হাইড্রোমিটার ডিভাইড বাই এরিয়া অফ দ্য জার। তোমার তুমি যেই জারে তুমি তুমি সাসপেনশন নিচ্ছ, ততখানি কি সাসপেনশনটা রেজ করবে। এখন তোমার আমি রিডিং নিচ্ছি কোথা থেকে, সবসময় ফ্রম দ্য সিজি অফ দ্য হাইড্রোমিটার, ফ্রম দ্য সিজি অফ দ্য হাইড্রোমিটার। কাজেই তোমার হাইড্রোমিটারের এই এই যে হাইড্রোমিটারটা আমার, যদি আমি তোমাদের একটু একটু এঁকে দেখাই, ধরো এই হচ্ছে আমার হাইড্রোমিটারটা, তো এই হচ্ছে আমার হাইড্রোমিটারটা, এই হচ্ছে আমার হাইড্রোমিটারটা। আমি আমি সাসপেনশন, আমি যখন এটাকে যখন এই 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 যখন সাসপেনশনে আমি যখন এটাকে যখন দিব ফর রিডিং, তখন এইটা কিন্তু পানির এই সাসপেন্স লেভেল কিন্তু উঠে যাবে, কতখানি উঠবে, VH/AJ, ভলিউম অফ দ্য হাইড্রোমিটার ডিভাইড বাই এরিয়া অফ দ্য জার। হাইট ইজ ভলিউম বাই এরিয়া। এখন এই এই সিজি হচ্ছে এখানে, তাহলে আমি রিডিং নেবো সবসময় সিজি থেকে, এই হচ্ছে আমার রিডিংটা আর কি, তাই তো? এখন এটা যদি VH/AJ রেস করে, তাহলে তোমার সিজি অর্ধেকটা হচ্ছে নিচে,
এই টোটাল ভলিউমের অর্ধেকটা হচ্ছে হলো সিজির নিচে, আর বাকি অর্ধেকটা হচ্ছে হলো সিজির উপরে। কাজে এটা যদি ভিএইচ বাই এজে রেজ করে, তাহলে সিজি উইল বি রেজ বাই ভিএইচ বাই টু এজে। কেন? বিকজ সিজি এর অর্ধেক ভলিউম হচ্ছে নিচে, অর্ধেক ভলিউম হচ্ছে উপরে। কাজে হোল হাইড্রোমিটার ভলিউমটা যদি তোমার, হোল হাইড্রোমিটার সাসপেনশনটা যদি তোমার ভিএইচ বাই এজে রেজ করে, তাহলে সিজি উইল বি রেজ বাই বাই এ হাইট অফ ভিএইচ বাই টু এজে। এবং এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড ইমার্শন কারেকশন। দিস ইজ কল্ড ইমার্শন কারেকশন। এবং এটা আমরা কিভাবে বের করব দেখো, আমি তোমার দেখাই যে এটা আমরা কিভাবে বের করব। ধরো তোমার এটা হলো হাইড্রোমিটার রিডিং, যখন হাইড্রোমিটার রিডিং যখন জিরো, তখন এই জিরো থেকে এই যে তোমার ইয়েটা তোমার, দেখো আমি এটা তোমার দেখাই। এই হচ্ছে আমার হাইড্রোমিটারটা। ধরো আমি দুটো আমি মনে করো এটা একটু বোঝার বোঝার ব্যাপার আছে, দেখো ইমার্শন কারেকশনটা। বাল্বটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমার এখানে হলো তোমার জিরো রিডিং, ঠিক আছে। আর এখানে তোমার মনে করো 60। এখানে তোমার 60, এখানে হলো জিরো। আচ্ছা, আর সিজিটা সিজিটা কোথায়, এটা সিজিটা কোথায়? এখানে হচ্ছে তোমার দিস ইজ দ্য সিজি, দিস ইজ দ্য সিজি অফ দ্য হাইড্রোমিটার, এখানে মাঝখানে। তাহলে যে কোনো রিডিং কোথা থেকে নিচ্ছি আমরা, যে কোনো রিডিং নিচ্ছি কোথা থেকে বলো দেখি, যে কোনো রিডিং সিজি থেকে সাসপেনশনাল ইয়ে পর্যন্ত। আচ্ছা, এখন দেখো আমি যদি এখান থেকে যদি এটা মেজার করি, তাহলে কি, তাহলে জিরো রিডিং এ এটা হলো জেড আর, এটা হচ্ছে তোমার জেড আর বা এল। তাহলে এটা বেশি। তাহলে যখন যখন জিরো, তখন এটা মনে করো 22 সেন্টিমিটার। হ্যাঁ ধরো, তাহলে এটাকে আমি এখানে প্লট করলাম। আচ্ছা, যখন তোমার 60, হ্যাঁ যখন তোমার 60, তখন তখন তোমার এটা কতখানি দেখো, যখন তোমার 60, তখন তোমার অপস, কি বললাম, যাবো আর কি দাঁড়াও। এতে এতে আমার হাইড্রোমিটার ছিল, যখন তোমার 60, তখন তোমার দেখো, এখন 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 বুঝতে পারো, দেখো আমি এই এই হলো যেটা, এই যেটাটা এটা কোনটা, এই যেটা কোনটা, যখন তোমার রিডিং 60, তখন বেশি তখন কম। ধরো 60 যদি প্লট করি, হ্যাঁ তখন যেটার কম। আর যখন জিরো, তখন যেটার বেশি। তাহলে তুমি এই পয়েন্টটা একটা প্লেন গ্রাফ উপরে এই পয়েন্টটা নিলা, আর কোন পয়েন্টে নিলা, এই পয়েন্টে নিলা, তাহলে একটা স্ট্রেট লাইন হবে এটা। হ্যাঁ, তুমি আর বেশি পয়েন্ট নেওয়া দরকার নাই। রিডিং যখন আরেকটা, তুমি যদি আরেকটা রিডিং নাও, ধরো এখান থেকে আরেকটা রিডিং নিলা ইন্টারমিডিয়েট, যখন যখন মনে করো 40, তাহলে এখানে আরেকটা পয়েন্ট নিলা, তাহলে এটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে। আর সেখান থেকে বাদ দেবে কতখানি, ভিএইচ বাই টু এজে। তাহলে তাহলে এই এটা এটা কতখানি, এটা কতখানি, এটা কতখানি বলো দেখি, ভিএইচ বাই টু এজে। তাহলে এখান থেকে ভিএইচ বাই টু এজে তুমি এখান থেকে মেজার করো, প্লেন কার্ভ ভিএইচ বাই টু এজে বের করো। তারপর প্লেন কার্ভ এটা 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 প্লট করো। আবার এখান থেকে ভিএইচ বাই টু এজে মেজার করো, প্লট করো। দেন তুমি কি করবা, তারপর তুমি কি করবা, তুমি এই লাইনে টানবা। তো এই লাইনটা হচ্ছে উইদাউট ইমার্সন কারেকশন। আর আর এই লাইনটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে উইথ ইমার্শন কারেকশন। এই লাইনটা কি, উইদাউট ইমার্শন কারেকশন, নো ইমার্শন কারেকশন। কাজে 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 আমার যে কোনো রিডিং এর করসপন্ডিং আমি যে জেড আর বের করবো, জেড আর আমার কোথায় কাজে লাগবে, ভেলোসিটি বের করতে কাজে লাগবে। তাহলে জেড আর আমি কোন কার্ভ থেকে বের করবো, কার্ভ এ থেকে নাকি কার্ভ বি থেকে? আমি জেড আরটা কোন কার্ভ থেকে বের করবো? আমার যখন রিডিং মনে করো 20, তাহলে আমি কি এটা কি এই কার্ভ থেকে বের করবো, নাকি উপরের কার্ভ থেকে বের জি করবো? স্যার।
কোন কার্ভ থেকে বের করবো? নিচের কার্ভ থেকে। নিজের কার্ভ নিচের থেকে, কার্ভ হ্যাঁ, থেকে। নিজের কার্ভ থেকে। তাহলে তাহলে নিচের কার্ভের সাথে কি কি আছে? একদিকে জেড আর একদিকে আর, এবং এটা লিনিয়ার, তাই না? এটা লিনিয়ার, ইকুয়েশন ইজ লিনিয়ার। তাহলে আমি যদি এটা ইকুয়েশন যদি এটা যদি আমি ইকুয়েশন জানি, তাহলে ইকুয়েশনে কি থাকবে? ওয়াই ইকুয়াল টু সাম ফাংশন অফ কি, আর, তাই তো? এখন এখন 152 সেন্টিমিটারের জন্য এটা যদি আমি কার্ভ জানা থাকে, আমি এখান থেকে বারবার বিভিন্ন রিডিং এর জন্য আমি এখান থেকে বারবার এখানে যাব, আবার এখানে বের করব, আবার এখানে যাব, আবার এটা বের করব, আবার রিডিং যখন 8 আমি এখানে যাব, এটা এটা বের করব, এইভাবে করব নাকি আমি এই কার্ভ ইকুয়েশন থেকে বের করে নেবো? কোনটা ইজি হবে? কার্ভের ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবো। কার্ভ ইকুয়েশন করতে পারবো। তাহলে এখন দেখো 152 হাইড্রোমিটারের জন্য, 152 সেন্টিমিটারের জন্য হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, সেটা আমি তোমাদের দিয়ে দিই। হ্যাঁ, সেটা তুমি দেখো, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, কোথায় আছে দেখো, এই যে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, এটা কনসিডারিং কি ইমার্শন কারেকশন এন্ড উইদাউট মিনিসকাস কারেকশন। এবং এটা কিসে আছে? এটা সেন্টিমিটার, এটা কিসে আছে? দ্যাট দিস ইজ ইন হোয়াট, দিস ইজ ইন, এটা কোন ইউনিটে এটা? দিস ইজ ইন এল ইন উইচ ইউনিট? এটা কোন কোন ইউনিটে? এল ইন সেন্টিমিটার। তাহলে আমার হাইড্রোমিটার রিডিং যদি আমি ইয়ে পাই, অবজার্ভ রিডিং যদি আমি আমার যদি 30 হয়, তাহলে আমি এখানে এখানে আর কত বসাবো? এখানে কি লেখা আছে দেখো, কনসিডারিং ইমার্শন কারেকশন এন্ড উইদাউট মিসকাস কারেকশন। তাহলে মিসকাস কারেকশনটা কি যোগ করে এখানে বসাতে হবে। ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো, বুঝতে পারছো? জি স্যার। তোমার হাইড্রোমিটার রিডিং যদি তোমার যদি 30 হয়, হ্যাঁ, মিসকাস কারেকশন যদি 0.5 হয়, তাহলে তুমি যখন ওই রিডিং এর জন্য তুমি করসপন্ডিং যে এল বা থার্টি যেটা পয়েন্ট বের ফাইভ করবা, তখন তুমি এখানে আর কত বসাবা? 30.5। 30.5। 30.5। মিসকাস কারেকশন যদি 1 হয় তাহলে কত বসাবে? 31। 31। খুব ভালো মতো শুনে নাও। সো কাজে এই আটটা হচ্ছে, এখানে তুমি মিসকাস কারেকশন, এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনে আটটা হচ্ছে মিসকাস কারেকশন অ্যাপ্লাই করছো, না সরি, ইমার্শন কারেকশন অ্যাপ্লাই করছো কিন্তু মিসকাস কারেকশন অ্যাপ্লাই করো নাই, তাই তো? এই যে উইদাউট মিসকাস কারেকশন, কনসিডারিং ইমার্শন কারেকশন অ্যান্ড উইদাউট মিসকাস কারেকশন। তাহলে তোমাকে এখানে তুমি যখন জেড আর বা এল বের করবা, তখন তুমি ওই ওখানে আর যে বসাবে, অবজার্ভিং এর সঙ্গে তুমি মিসকাস কারেকশন যোগ করে বসাবে, এই ভুল যেন না হয়। প্রবলেম আমি দেখাবো তোমাদের। এটা ক্লিয়ার হচ্ছে তো না? আর তুমি যখন কারেক্ট রিডিং বের করবে, তুমি যখন কারেক্ট রিডিং বের করবে, তখন তুমি কি করবা? তখন তুমি এখানে কি বসাবা? তখন তুমি কি বসাবা? অবজার্ভিং সঙ্গে মিসকাস যোগ করবা নাকি করবা না? স্যার করব। করবা না, অবজার্ভ। ও সরি স্যার। হ্যাঁ, দুইবার আমরা ই করবো না। আমি যখন কারেক্ট হারমোনি নিব, তখন আমি এখানে কি করব? জাস্ট অবজার্ভ, নট কারেক্টেড ফর মিনিস কাজ, কারণ এখানে একবার যোগ করবো, এখানে একবার বিয়োগ করে বাদ হয়ে যাবে। ঠিক আছে? কারেক্ট রিডিং বের করার সময় আমি এখানে কি বসাবো? অবজার্ভ বসাবো নাকি মিসেস কাশন অ্যাপ্লাই করে বসাবো? অবজার্ভটা শুধু। অবজার্ভ বসাবো, আচ্ছা। আর তুমি যখন এল বা জেড বের করবা, তখন তুমি এখানে যে আর বসাবা, তখন তুমি কি মিনিস কারেকশন কি যোগ করবা নাকি কারেকশন যোগ করে তারপর বসাবো। যোগ যোগ করে করে বসাবো? বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম ভালো মতো ক্লিয়ার করে নাও যারা কাজ করতেছো। হ্যাঁ, মেক ইট ভেরি ক্লিয়ার, এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই কিন্তু। আর এটা দেখছো, এটা কি দেখছো? 20 সেন্টিগ্রেড টেম্পারেচারে সিটি কত? 0। তার চেয়ে কম হলে নেগেটিভ, তার চেয়ে বেশি হলে পজিটিভ। 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 কাজে আমার যে টেস্ট টেম্পারেচার যদি আমার যদি 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমি টেম্পারেচার কারেকশন কত কত নিব? 2.5। এটা কি যোগ করবো না বিয়োগ করবো? সে যোগ করব। বিয়োগ করবো। যোগ করবা। যোগ করব। আর জিরো কারেকশন কি করবা? সবসময় জিরো কারেকশন বা ডিফ্লুক্টিং কারেকশন, এটা কি করবা? সবসময় বিয়োগ করবা, সবসময়। সে বিয়োগ করব। তাই তাই দেখালাম না নাকি? এই যে এই দেখছো, এই যে এখানে এই যে দেখছো জিরো কারেকশন, দেখছো মাইনাস সিডি, এটা কি প্লাস মাইনাস? তাহলে প্লাস কখন হবে? যখন টেস্ট টেম্পারেচার 20 ডিগ্রি বেশি হবে। আর মাইনাস কখন হবে? যখন টেস্ট টেম্পারেচার 20 ডিগ্রির কি হবে, 20 ডিগ্রি কম হবে। ঠিক আছে তো? কম হবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে রেসপন্ড করো। আচ্ছা, এখন দেখো,
যখন তুমি এটা স্টোকস ল থিওরিতে আসো, স্টোকস ল থিওরিতে কি বলছে দেখো, যে টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। টার্মিনাল ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য পার্টিকেল। পার্টিকেল কি স্ফেরিক্যাল পার্টিকেল, তাহলে ডি কত হবে? ডি হচ্ছে এটা, তাই তো? 18 μv বাই গামা এস মাইনাস গামা ডেল। গামা এসটা কি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিডস। এবং গামা এস এর ভ্যালু কত? গামা এসটাকে আমরা কি বলি? গামা এসটা কি আসলে? গামা এস ইজ কি বলো দেখি? জিএস গামা ডেব্লিউ, তাই না? জিএস এগুলো পড়েছে না তৌহিদ? ইন্টু হ্যাঁ পয়সা। গামা ডেব্লিউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে গামা ছিল জিএস গামা ডেব্লিউ, তাহলে জিএস যদি কমন হয় তাহলে কি হবে? গামা যদি কমন হয় তাহলে জিএস মাইনাস ওয়ান, তাই তো? আর হোয়াট ইজ ভি? ভিটা ভিটা কি? এখানে মিটা কি? ভিসকোসিটি, অ্যাবসলিউট ভিসকোসিটি অফ ওয়াটার। গামা ডেব্লিউ কি? ইউনিট ওয়েট অফ ওয়াটার। আর ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, তাহলে তাহলে যে কোনো সময়ে ভি এর ভ্যালু কত? আমরা এটা খেয়াল করো, যে আমরা এই টেস্টে কিন্তু আমরা উইথ টাইম আমরা কি নিচ্ছি? হাইড্রোমিটার রিডিং নিচ্ছি। উইথ টাইম কি নিচ্ছি? হাইড্রোমিটার রিডিং নিচ্ছি, অবজার্ভ রিডিং, ঠিক আছে? তাহলে আমার ভিটা কি? তোমার এল বাই টি। যে কোনো রিডিং এর করসপন্ডিং ভি হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টাইম। আর এই এলটা তুমি কোথা থেকে বের করবা? এল অথবা জেটা কোথা থেকে বের করবা বলো দেখি, ওই ইকুয়েশন থেকে? তাহলে জেটা বের করতে হলে আমার কি লাগবে বলো দেখি? আর লাগবে। আর আর মিসকাশন যোগ করে ওখানে ওই ইকুয়েশন বসাই দিবা, তাহলে তুমি জেটা পেয়ে যাবা। সেই জেটা যদি আমি যদি এখানে যদি বসাই দিই, তাহলে আমি ভেলোসিটি পেয়ে যাব। তাহলে ভেলোসিটি পেয়ে গেলে আমি আমার সব যে জানা থাকে, তাহলে আমি কি পাবো? ডায়ামিটার পাবো। তাহলে তাহলে এখন দেখো, তাহলে এটা কি হচ্ছে? 18 মিউ, তাই না? তাহলে এটা এটা হচ্ছে এক্সপ্রেশন ফর ডি। তাহলে 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 আমার যে কোনো রিডিং এর করসপন্ডিং, আমি যদি টাইম জানা থাকে, আর যেমন আমার যদি অবজার্ভ রিডিং জানা থাকে, অবজার্ভ রিডিং থেকে আমি মিসকাস কাশন যোগ করে আমি ক্যালিব্রেশন ইকুয়েশন থেকে আমি কি পাবো? জেডার পাবো। আর টাইম দিয়ে ভাগ করলে আমি ভেলোসিটি পেয়ে যাব। আর এগুলো সবই কনস্ট্যান্ট, বাকি সবই কনস্ট্যান্ট, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? ডি পেয়ে পেয়ে যাবো। যাচ্ছি। আচ্ছা, এখন ডিটা তুমি কি কোন ইউনিটে পাবে? তুমি কি যে কোনো ইউনিটে বসলে কি তুমি ডি, আমি চাবো কি? আমি চাবো ডি ইন মিলিমিটার। তাহলে আমাকে এই ইউনিটগুলো কিসে বসাতে হবে? আমি ডি কিসে চাইবো? মিলিমিটারে। তাহলে আমি জেটার কিসে বসাবো? টাইম কিসে বসাবো? ভিস্কোসিটি কিসে বসাবো? ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তুমি যে কোনো ভাবে একটা ইউনিট বসালে কি তুমি ডি মিলিমিটার পেয়ে যাবে? হ্যাঁ স্যার। পাবে না। তোমার দুই দিকে কি থাকতে হবে? সেম 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 ইউনিট। সেম ডাইমেনশন থাকতে হবে। এখন এখন তুমি দেখো, যে আমি যদি এটা তোমার দেখেছি, দেখো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের ল্যাব ক্লাসেও দেখাবে এই জিনিসগুলো। এটা তো আমার জেনারেল এক্সপ্রেশন, তাই না? 18 μ/GS মাইনাস গামা ডব্লিউ জেডার বাই টি, ডায়ামিটারে। আচ্ছা, এখন আমি যদি মিউ যদি কিসে বসাই? পয়সে বসাই। তাকে যদি আমি 980% ভাগ করি, তাহলে এটা কিসে কিসে হয়ে গেল বলো দেখি? আমি এখানে যদি মিউ যদি পয়সে বসাই, আর তারপর তাকে যদি আমি 980.7 ভাগ করি, তাহলে আমি ইউনিটটা কিসে পেলাম? গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। খুব ভালো মতো বুঝো, ঠিক আছে? কি বুঝতে পারছো নাকি? কি স্যার? আমি আমি যদি গামা ডব্লিউ যদি গ্রাম পার সিসিতে বসাই, 0.998 গ্রাম পার সিসি বসালাম। যেটা যদি আমি সেন্টিমিটারে বসাই, ঠিক আছে? আচ্ছা, টাইম যদি আমি তো টাইম নিচ্ছি সবসময় মিনিটে, তাই না? সেটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি কিসে পেলাম? এটা কি কি হয়ে গেল? টাইমটা কিসে হয়ে গেল? সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার। এটা হলো সেকেন্ড হয়ে গেল, আর এটা হলো গ্রাম পার সিসি। তাহলে তুমি দেখো, তাহলে তুমি যদি এখানে দেখো, তাহলে এটা হলো গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। আর নিচে তো গামা ডাব্লিউ, তাহলে এটা সেন্টিমিটার উপরে হয়ে গেল, গ্রাম নিচে আসলো। আর এটা হলো যেটা সেন্টিমিটার টাইম সেকেন্ড। এটাকে যদি সিম্পলিফাই করো, তাহলে কি হচ্ছে? এটা দেখো, এটা একটা ক্যান্সেল করছে, এটা ক্যান্সেল করছে, তাহলে কি হলো? সেন্টিমিটার স্কোয়ার। তার রুট কত হবে? সেন্টিমিটার। তাকে 10 দিয়ে গুণ করলে তুমি কি পাবা? স্যার মিটারকে মিলিমিটার। মিলিমিটার। তাহলে 10টা কি রুটের ভিতরে না বাইরে? বাহিরে স্যার। বাইরে। বাইরে। তাহলে আমি, তাহলে আমাকে রুটের ভিতরে কত দিয়ে গুণ করতে হবে? 100। 100। এখন বুঝছো? দেখছো কত গুণ করছি? 100। তাহলে আমি আমি যদি মিউ যদি পয়সে বসাই, তাকে আমি যদি 980.7 ভাগ করি, তাহলে কি হচ্ছে? গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। জিএস ইজ কনস্ট্যান্ট।
এটাকে হলো গ্রাম পার সিসি। যেটা যদি সেন্টিমিটারে বসাই, টাইম যদি মিনিটে বসাই, তাকে 60 দিয়ে গুণ করলে কি হচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এখানে হলো গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার ডিভাইড বাই গ্রাম পার সিসি ইন্টু সেন্টিমিটার ডিভাইড বাই সেকেন্ড করলে কি হয়, অনলি সেন্টিমিটার। সিম্পলিফাই করলে তাকে যদি উইদিন রুট যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে আমি ডায়ামিটার কিসে পেলাম, মিলিমিটারে। মিলিমিটার। তাহলে তাহলে এই জেনারেল ইকুয়েশন থেকে তুমি, এটা হলো জেনারেল ইকুয়েশন তাই না, এটা হলো জেনারেল ইকুয়েশন, এটাকে তুমি সিম্পলিফাই করলা তাই না। তাহলে তুমি আলটিমেটলি কি পেলে দেখো, এই 60, এটা একটা একটা ক্যান্সেল করলো, 60 × 3, তাহলে 30 μ/90.7, যেটা ইন সেন্টিমিটার 10 মিনিট। আমি যদি এই ইকুয়েশনটা ইউজ করি, দেখো ভেরি ইম্পর্টেন্ট, তুমি কোনটাকে মনে রাখবা বলো দেখি, কোনটাকে মনে রাখবা, কোনটাকে মনে রাখবা বলো, এটাকে নাকি এটাকে, কোনটাকে মনে রাখবা? স্যার উপরেরটাকে। নো নো নো, কোনটাকে মনে রাখবা? আমি তো মিনিটটা ফিক্স করে দিচ্ছি তো। স্যার নিচেরটা। তার তার নিচেরটা স্যার। হ্যাঁ, নিচেরটা। উপরটাকে আমি সিম্পলিফাই করলাম না, বিভিন্ন ইউনিট নিয়ে, তবে আমি কি দেখালাম, যে মিউ এইটাতে বসালে, গামা ডাব্লিউ এটা এই ইউনিটে বসালে, যেটা ইউনিটে বসালে, টাইম মিনিটে বসালে, সেকেন্ড করলাম 60 গুণ করে, তাহলে আলটিমেটলি কি হলো, তারপরে তারপরে ভিতরে 100 গুণ করলাম, তাহলে আমি মিলিমিটার পেলাম। তাহলে তুমি যদি তোমার এই ইকুয়েশনে তুমি যদি মিউটা কিসে বসাবা বলো? স্যার গ্রাম পার সেন্টিমিটার নো সিসিতে নো স্যার। নো, ওহো, স্যার পয়সে। পয়সে বসাবা। পরে স্যার পরে এসেছি স্যার। মিউটা কিসে বসাবা, পয়সে। তাকে 90.7 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, গ্রাম পার গ্রাম সেকেন্ড পার সেকেন্ড হয়ে গেল। গামা ডাব্লিউ কিসে বসাবা? স্যার গ্রাম গ্রাম পার পার সিসি গ্রাম পার, যেটা কিসে বসাবা? সেন্টিমিটার। সেন্টিমিটার স্যার। টাইম কিসে বসাবা? মিনিটে। মিনিটে। এই দেখো, টাইম মিনিটকে আমি 60 গুণ করছি না, জি স্যার। তো তারপর সেকেন্ড হয়ে গেছে, তারপরে তোমার দেখাই নাই আমি যে সিম্পলিফাই হলে কি হয়। এই যে এইখানে দেখাই নাই, জি স্যার দেখছি। দেখছো তো? এই যে এইটা এখানে এখানে দেখালাম না, যেটা এই যে, দেখছো? তাহলে তোমার এটা এই, তাহলে তোমার তুমি তুমি কোনটা মনে রাখবা বলো? এইটা, স্যার নিচের এটাকে ইকুয়েশনটা। হ্যাঁ, এটাকে মনে রাখবা তখন তুমি। আচ্ছা, তোমাকে যদি আমি মিলি পজে দিয়ে দিই ইউনিটটা, তাহলে তুমি সেটাকে কি দিয়ে তাহলে 1000 দিয়ে ভাগ করে নিবা। স্যার তোমাকে আমি বুঝিনি যদি, আরেকবার। আমি যদি ভিসকোসিটি যদি মিলি পয়সে দিয়ে দিই, মিলি পয়স, তাহলে পয়সে কত হবে? স্যার 1000 ভাগ করতে এক হবে। হাজার ভাগ করে যে অ্যান্সারটা আসবে এটাই। হ্যাঁ, 1000 ভাগ করে তারপরে এখানে বসাবা। আর যদি এখানে মিলি পয়স বসা, তাহলে নিচে একটা কি নিয়ে আসবা, স্যার 1000 নিয়ে 1000। আসবা। তুমি 1000 ভাগ করে এখানে বসাবা, অথবা কি করবা, এখানে যদি মিলি পয়সে বসাই, তাহলে তুমি নিচে আবার একটা এডিশনাল কি আনবা, এখানে যদি তুমি যদি মিলি পয়সে বসাও, তাহলে তুমি নিচে একটা কি আনবা, স্যার 1000 নিয়ে আসবো। 1000 নিয়ে আনবা। তো সেটা কত দরকার নেই, তুমি মিলি পয়সা থেকে পয়সা নিয়ে এখানে বসাবা, কারণ তুমি তো এভাবেই মনে রাখতেছো তাই না। ঠিক আছে, দেখো ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ। যেটা কিসে বসাবা, সেন্টিমিটার স্যার। এই যেটা সেন্টিমিটারে। এই যেটা কোথেকে পাবা, আর ওই যে ইয়া। ক্যালিব্রেশন ইকুয়েশন থেকে, থেকে। হাইড্রোমিটারে। আচ্ছা, সেখানে সেখানে যে আর যে বসাবা, সেখানে কি মিস ক্যালকুলেশন যোগ করে বসাবা নাকি যোগ করে বসাবা না? যোগ স্যার করে যোগ করে স্যার। বসাবো। যোগ করে বসাবা। এখানে টাইমটা কিসে বসাবা, সেকেন্ডে স্যার বসাবা নাকি? মিনিটে। তোমাকে যদি আমি টাইম বলি 8 মিনিট, তুমি কি এখানে এখানে কি আট আট বসাবা নাকি 8কে 60 দিয়ে গুণ করে? আটই বসাবো। 8ই বসাবা। এই যে 60 দিয়ে গুণ করে ফেলছি না এখানে, গুণ করে তো এটা আসছে নাকি। জি স্যার। হ্যাঁ, কাজে তুমি কোনটা বসাবা, মিনিটে বসাবা, বুঝতে পারছো? এখানে গামারগুলো কিসে বসাবা, গ্রাম পার সিসি। ঠিক আছে, তাহলে এখন এখন দেখো, এখন এখন তাহলে আমরা এই যে ইয়েতে, তাহলে আর যদি তোমার এটা যদি এসআই ইউনিটে থাকে, নর্মালি আমরা নর্মালি আমরা তোমার এই অ্যাবসলিউট ডাইনামিক ভিসকসিটি আমরা নর্মালি পয়সেই দেই, বুঝতে পারছো, নর্মালি পয়সেই দেই, উইচ ইজ সিজিএস সিস্টেম, উইচ ইজ পয়স থেকে 90.7 ভাগ করলে কি হচ্ছে, গ্রাম সেকেন্ড পার সেন্টিমিটার হচ্ছে না, তাহলে কোন সিস্টেমে চলে গেলাম, সিজিএস সিস্টেমে। আর যদি এসআই ইউনিট ইউজ করো, তাহলে সেখানে তোমার এটার ভ্যালু হচ্ছে কি, এটা ভ্যালু হচ্ছে তোমার, এসআই ইউনিটে তোমার ভ্যালু হচ্ছে তোমার হলো এই নিউটন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, নিউটনকে যদি 1000 ভাগ করো, তাহলে কি হলো, কিলো নিউটন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো এটা এটা হলো, এই তো। গামাটা যদি কিলোমিটার মিটার কিউব হয়, তাহলে মিটার কিউব বাই কিলো নিউটন। যেটা যদি সেন্টিমিটার হয়, এটাকে যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা ইউনিটটা কি হয়ে গেল, মিটার। টাইম যদি মিনিটে বসো, এটাকে যদি 60 দিয়ে গুণ করো, তাহলে ইউনিটটা কি হয়ে গেল, সেকেন্ড। সেকেন্ড। এটাকে এখন, এই তো,
তাহলে এখন এটাকে যে সিম্পলিফাই করো, দেখো এটা 1 2 3 1 2 3, তাহলে আর আর ভিতরে কি এটাকে সিম্পলিফাই হলে কি হয়, মিটার। মিটারকে 1000 দিয়ে গুণ করলে কত হয়, মিলিমিটার। তাহলে 1000 দিয়ে বাইরে গুণ করা মানে কি, ভিতরে কত দিয়ে গুণ করা, 1000 স্কোয়ার, তাই তো? জি স্যার। জি স্যার। এটা মিটার হচ্ছে, তাই না? তাহলে এটা দেখো, এখানে এখানে 6টা শূন্য, এখানে দেখো 6টা শূন্য, তাই না? এখানে কত শূন্য, 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, আচ্ছা। আর 6 6 × 3। তাহলে এটা এটা কি হয়েছে, 3 মিউ বাই এটা। তাহলে এটা এটা আমরা কখন ইউজ করবো, তাহলে তখন আমি মিউ এখানে কিসে কিসে বসাবো, নিউটন পার সেকেন্ড স্কোয়ার, কিলোমিটার কিউব, এটা সেন্টিমিটার, এটা মিনিট। তাহলে এটা এটা কোন ইউনিটের জন্য, এসআই এসআই ইউনিট। স্যার। হ্যাঁ। তো নর্মালি আমরা কিন্তু কোনটা ইউজ করি, আমরা সিজিএসটা ইউজ করি সিজিএস। বেশি। হ্যাঁ, আমরা কাজে তোমরা তোমরা এটা 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 মনে হওয়ার দরকার নেই, তোমরা এটাই মনে রাখো, আমি তোমাদের প্রবলেম এতেই দেই, সিজিএসই দেই, ঠিক আছে? কিন্তু এটা এটা বুঝে, এটা বুঝে রাখলা, তোমাদের যদি কোনো প্রবলেমে, তোমাদের যদি ভিসকসিটি যদি নিউটন পার সেকেন্ড, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার থাকে, তাহলে কোন ইউনিট, কোন এক্সপেরিয়েন্স করবা এটা, বুঝতে পারছো? এখানে তুমি সরাসরি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার যদি বসাও, এটা যদি সেন্টিমিটারে বসাও, এটা যদি মিলিমিটার মিনিটে বসাও, তাহলে সরাসরি তুমি কিসে পেয়ে যাবে, এটা মিলিমিটারে। মিলিমিটার। ঠিক আছে। এখন তোমার একটা প্রবলেম দেখো, খুব খুব কেয়ারফুলি প্রবলেমটা। আচ্ছা, আর তাহলে একটা তো ডায়মেট্রিক মিলিমিটার পেয়ে গেলাম, যে কোনো রিডিং করসপন্ডিং ডায়মেট্রিক মিলিমিটার পেলাম। আর যে কোনো রিডিং এর করসপন্ডিং আমার একটা কি বের করতে হবে, পার্সেন্ট ফাইনাল। আমি এই টেস্ট করার পরে কি প্লট করবো বলো দেখি? আমার কয়টা পার্সেন্ট রিডিং ফাইনাল। আছে, আমার টাইমের সাথে কি রিডিং হচ্ছে, অবজার্ভ রিডিং, তাই তো? কাজে যে কোনো সময় এবং যে কোনো অবজার্ভ রিডিং থেকে আমি কি কি পাবো, একটা ডায়ামিটার পাবো, একটা কি পাবো, পার্সেন্ট ফাইনাল পাবো। বুঝো নাই? না স্যার, আরেকবার। আমি রিডিং নিচ্ছি কি, টাইমের সাথে কি রিডিং দিচ্ছি, হাইট রিডিং নিচ্ছি, তাই তো? টাইমের সাথে কি রিডিং জি। নিচ্ছি, হাইট রিডিং নিচ্ছি। হাইড্রোমিটার। তাহলে ওই টাইমের সাথে হাইট নিলে তোমার এই 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 এক্সপ্রেশনে আমি টাইম বসিয়ে অবজার্ভ রিডিং এর সঙ্গে মিসকাস কারেকশন যোগ করে, এখানে ইকুয়েশন থেকে যেটা বের করে মিউ মিউ জানা থাকলে, এটা সব বসে আমি কি পাচ্ছি, ডায়মিটার পাচ্ছি। তাহলে তুমি তুমি একটা ডাটা পাইলা, ডায়মিটার পাইলা একটা রিডিং এর জন্য। তো সেই রিডিং এর জন্য আমার আরেকটা কি লাগবে, আমরা পার্সেন্ট কি ফাইনাল প্লট, লাগবে স্যার। পার্সেন্ট ফাইনাল লাগবে। আমরা তো প্লট করবো তো পার্সেন্ট ফাইনাল ভার্সেস ডায়মিটার, তাই না? জি স্যার। কাজে প্রত্যেকটা টাইমের জন্য আমি একটা হাইড্রোমিটার পাচ্ছি। কাজে প্রত্যেকটা টাইম এবং হাইড্রোমিটারের জন্য আমি কি পাবো, একটা করে ডায়মিটার এবং একটা করে কি পাবো, পার্সেন্ট একটা ফাইনাল। পার্সেন্ট ফাইনাল। তো এরকম কয়টা ডালা পাবো, যতগুলি রিডিং ততগুলি ডাটা ডায়মিটার ইন, পাবো। হ্যাঁ, ততগুলি ডায়মিটার ইন মিলিমিটার এবং ততগুলি পার্সেন্ট ফাইনাল। সেটাকে আমি সেমিনার পেপারে প্লট করবো। আমার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জিনিসটা clear? হ্যাঁ। স্যার। আমি রিডিং নিচ্ছি কিন্তু টাইম ভার্সেস কি, টাইম অ্যান্ড অবজার্ভ রিডিং, হাইড্রোমিটার রিডিং। সেখান থেকে আমি ওই ডায়মিটার এক্সপ্রেশন ইউজ করে আমি ডায়মিটার পাবো, যেখানে আমার যেটা লাগবে, টি লাগবে, যেটা বের করবো ওই 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 ইকুয়েশন থেকে। আর আরেকটা পার্সেন্ট ফাইনাল বের করবো কোথা থেকে, পার্সেন্ট ফাইনাল বের করবো এই 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 ইকুয়েশন থেকে। পার্সেন্ট ফাইনাল বের করবো কোন ইকুয়েশন থেকে, কোন এক্সপ্রেশন থেকে, এই এই এক্সপ্রেশন থেকে, এই এটা থেকে। বুঝতে পারছো, এইটা থেকে। এখানে কি কাজ দেখছো, ছোট্ট এক্সপ্রেশন, A × RC/WS × 100। আরসিটা কি বলো দেখি, কারেক্টেড হাইড্রোমিটার রিডিং, দিস ইজ দ্য কারেক্টেড হাইড্রোমিটার রিডিং। তাহলে তাহলে আর কারেক্টেড কত, অবজার্ভ মাইনাস সিটি প্লাস সিটি, যদি টেস্ট টেম্পারেচার 20 থেকে বেশি হয়, তাই তো? ডাব্লিউএস কত, কত বলছিলাম তোমাদের, ডাব্লিউএস কত বলছিলাম, 50 গ্রাম, তাই তো? জিএস কত, সে 2.68 2.7। এখন যদি স্টোকস ল অনুযায়ী তোমার জিএস যদি 2.65 হয়, তাহলে এটা এর ভ্যালু হচ্ছে 1। স্টোক লতে আমাদের জিএস ইজ 2.65, তাহলে তোমার এ ইজ 1। হ্যাঁ, কিন্তু আমাদের তো আর ঢাকা ক্লে বা ইউপি ক্লে, এটা তো তোমার জিএস তো অত 2.65 না, এটা জিএস 2.6 হতে পারে, 2.72 হতে পারে, 2.70 হতে পারে। তাহলে এর ভ্যালু কি হবে, একের চেয়ে কম হবে। যখন জিএস 2.6 বেশি, তখন এর ভ্যালু একের চেয়ে কম। যখন জিএস 2.6 হচ্ছে কম, তখন এর ভ্যালু একের চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে আমার এটার এন এর এক্সপ্রেশন কি বলো দেখি, A × R কারেক্টেড ডিভাইড বাই WS, খুব ছোট্ট এক্সপ্রেশন। এটা কত বের করবা বলো দেখি, এটা কত জি বের স্যার। করবা, 1.65 জিএস, 2.65 জিএস মাইনাস 1। কাজে তোমার হাইড্রোমিটার প্রবলেম করতে গেলে তোমার কয়টা এক্সপ্রেশন মনে রাখতে হবে বলো দেখি?
এটা এটা আগে বলো। হাইড্রোমিটারের প্রবলেম করতে গেলে তোমার কি কি মনে রাখতে হবে? নাম্বার ওয়ান তোমাকে মনে রাখতে হবে কোনটা, বলো দেখো, আমি তোমাদের একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান মনে রাখতে হবে তোমার আগে কোনটা? স্যার এইটা, নিচে কালেকশন। 30 μ/, 92.7 GS -1 গামা ডাব্লিউ জেডার বাই টি। এখানে জেডার বসে সেন্টিমিটার, এটা মিনিটে বসাবা, এটা পয়সা বসাবা, এটা গ্রাম পার সিতে বসাবা। এটা এক নাম্বার ওয়ান। নাম্বার টু কি? এ এ এ বসাইলে তোমার এন পেয়ে যাবান। নাম্বার থ্রি কি? আরসি। আরসি এর এক্সপ্রেশন মনে রাখতে হবে না? আরসি, আরসি কত? আরসি কত বলো দেখি? অবজার অবজার্ভ রিডিং মাইনাস সিডি প্লাস প্লাস সিটি, মাইনাস। প্লাস জি মাইনাস স্যার। সিটি, হ্যাঁ প্লাস মাইনাস সিটি। ঠিক আছে? কাজে তোমার কি কি মনে রাখতে হচ্ছে? ডায়ামিটার এক্সপ্রেশন মনে রাখতে হবে, এর এক্সপ্রেশন মনে রাখতে হবে, তোমাকে এর এক্সপ্রেশন মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আর ডায়ামিটার এক্সপ্রেশন মনে রাখতে হবে। আবার আরসি এর এক্সপ্রেশন মনে রাখতে হবে নাকি? আবার আবার মনে রাখতে হবে, আমি ক্যালিব্রেশন ইকুয়েশন দিয়ে দেবো, ক্যালিব্রেশন ইকুয়েশনটা আমি দিয়ে দেবো তোমাকে। আরসি এটাও তো মনে রাখতে হবে নাকি? এটা কি মনে রাখতে হবে? আরসি এক্সপ্রেশন মনে রাখতে হবে, জি স্যার। মনে রাখতে হবে, হ্যাঁ। ঠিক আছে, এটা কি মনে রাখতে হবে? জি স্যার। এই এই হোল এক্সপ্রেশনটা কি মনে রাখতে হবে? জি স্যার। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেটা আমি তোমাদের শিখতে হবে সেটা কি? তোমার কি শিখা দরকার? তুমি লাইব্রেরিতে কি কি রিডিং নিচ্ছ? টাইম ভার্সেস কি? হাইড্রোমিটার রিডিং, তাই তো? তো জি স্যার। সেখান থেকে আমি কি কি পাবো? ডায়ামিটার ডায়ামিটার আর পার্সেন্ট এবং ফাইনাল। পার্স ফাইনাল। তো এটাই তো আমার দরকার, সেটাই তো আমি প্লট করবো। আমার যতগুলো টাইম ততগুলি ডায়ামিটার, ততগুলি পার্সেন্ট ফাইনাল। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? ইয়ার টেস্টে এটা বুঝতে পারলো তো? কনসেপ্ট, কনসেপ্টটা বুঝতে পারলো তো? ল্যাবে তুমি কি রিডিং দিবা? টাইম ভার্সেস কি? অবজার্ভ রিডিং। হাইড্রোমিটার রিডিং। আর ওই ওই এই একশো ডাটা থেকে তুমি কি কি বের করবা? স্যার পার্সেন্ট ফাইনাল ডায়ামিটার। পার্সেন্ট ফাইনাল ডায়ামিটার, ডায়ামিটার মিলিমিটার, পার্সেন্ট ফাইনাল বাই ওয়েট। তুমি প্লট করবো কোনটা? পার্সেন্ট স্যার ফাইনাল ভার্সেস, ডায়ামিটার হ্যাঁ ডায়ামিটার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এখন একটা প্রবলেম দেখো, যদি আমি শেষ করবো। তোমাদের পরীক্ষা তখন এটা দেই, হ্যাঁ। ক্লাস টেস্ট কিন্তু ভালো করে চেষ্টা করো। এটা এটা কি কি ধরনের হাইড্রোমিটার টেস্ট করছি বলো দেখি? আচ্ছা, 152H। 152H, এটা ক্লিয়ার তো? এই যে এখানে লেখা আছে আমি কি ধরনের টেস্ট হাইড্রোমিটার 152H। আমার আমার ইউপি ক্লে মনে করো, এটা জিএস কত? 2.78। 2.7। সাসপেনশনের ভলিউম কত কত বলছিলাম তোমাদের? 1000 সিসি। আচ্ছা, তুমি এখন পর্যন্ত কোথাও তুমি এই থাউজেন্ড ভলিউমটা পাইছো কোথাও কোনো জায়গায়? কোনো এক্সপ্রেশনে ভলিউম দেখছো? না স্যার। না। তাহলে এটা আমার কাজে লাগবে না কিন্তু। কিন্তু আমাকে টেস্ট করার সময় কিন্তু তোমার এই যে তোমার ডায়ামিটার যেটা আমি বের করছি, সেখানে কিন্তু ধরে নেওয়া হয়েছে যে সাসপেনশনের ভলিউম কিন্তু 1000 সিসি। কিন্তু এটা কিন্তু আমার কোনো এক্সপ্রেশনে লাগতেছে না। আসে নাই, কোনো এক্সপ্রেশনে আমার এটা আসে নাই। আচ্ছা, ডাব্লিউএস আসছে নাকি আসে আচ্ছা, নাই? আসছে। আচ্ছা স্যার। আসছে। তাহলে এটাও লাগবে, এটাও লাগবে। আচ্ছা, ইলাস টাইম। তাহলে এটা কি আমার একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার রিডিং, তখন টাইম কত, আমি কোন সময় রিডিং আচ্ছা, নিচ্ছি? 8 মিনিট। 8 মিনিট। আমার টেস্টে সাসপেনশন টেম্পারেচার কত? 20। 26 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি 8 মিনিটের করসপন্ডিং এটা কত পাইছো? এই 8 মিনিটের করসপন্ডিং অবজারভেশন কত পাইছো? 39। 39। 39। তো সেটা কি তুমি কি দেখতে পাইছো 39, নাকি নাকি একটু উপরে নিছো? উপরে নিচে স্যার। একটু উপরে নিছো, আচ্ছা, হ্যাঁ। তোমার জিরো কাশন কত? 3 স্যার। 3। টেম্পারেচার কাশন কত? আচ্ছা, 1.65। আচ্ছা, এখন এখন এই 1.6টা কি প্লাস আচ্ছা, না প্লাস। নেই কোনটা? প্লাস স্যার। কেন প্লাস হবে? টেম্পারেচার। 20 থেকে বেশি, হ্যাঁ। এটা দিস ইজ রং। তাহলে তোমার কারেক্ট রেটিং কত হবে বলো দেখি? এই এইটার জন্য 39 কত স্যার, হবে বলো থার্টি দেখি? নাইন -3 প্লাস 1.65। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি তুমি মিস কাজ কারেকশন আনছো? না স্যার। হ্যাঁ, না, এটা একদম খেয়াল রাখো।
অবজার্ভ রিং এর সঙ্গে মিসেল কানেকশন কিন্তু কোনো কিছু করো নাই, খেলা হচ্ছে। তোমার এই টেস্ট টেম্পারেচারে ভিসকসিটি কত, অ্যাবসলিউট ডাইনামিক ভিসকসিটি কত? 8.74 মিলি পয়েজ। তাহলে তুমি যে ওই যে 30 μ/980% ইউজ করবা, ওখানে কি 8.7 বসাবা নাকি এটাকে 1000 ভাগ করে বসাবা? 1000 দিয়ে ভাগ করে তারপর বসাবো। একটাতে ভাগ। হ্যাঁ, হ্যাঁ, বি কেয়ারফুল। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের 100% স্টুডেন্টের কাট করা উচিত। আচ্ছা, কামা ডব্লিউ কত বসাবা? 0.9982। যদি এটা গ্রাম পার সিসি, এটা ভুল হয়েছে, এটাকে বলতে হবে গ্রাম পার। ঠিক আছে, এটা কি ভুল করছি না নাকি? কি বলতে হবে, এটা কি গ্রাম পার? বলতে হবে। তাহলে এটা জিএস হয়ে গেল। যদি জিএস হয়ে যায় তাহলে এটা কত হবে? এটা এটা আসলে কি, এটা এটা আসলে কি বলছি আমি, এটা কিন্তু জিএস বলছি না? এটা কি জিএস তো নাকি নাকি জিএস অফ ওয়াটার 0.986। তাহলে গামা ডব্লিউ কত হবে? হয়, যদি এটা কেন বলতে পারতেছো না? ভাই লেখা আছে। জিএস যদি ওয়ান ওয়ান হয় তাহলে এটার ইউনিট বের কত? স্যার 1 গ্রাম/সেন্টিমিটার কিউব তো স্যার। হ্যাঁ, তো সেটা তো, এটা বলতে পারছো না। তাহলে আমি তো এখানে ভুল করছি নাকি ভুল করি নাই বলো? আমি কি ভুল লেখছি না এটা? জি স্যার, ভুল লেখা আছে। আমি গামা ডব্লিউ লেখছি তো। তো ওইটাই বলছি যে তা- এটা ভুল আছে। তাহলে তাহলে কার কি ছিল বলতে কি, গামা ডব্লিউ না লিখে কি লেখা উচিত ছিল? স্যার এটা জিএস লেখা দেওয়া ছিল। জিএস অফ কার? পানির। জিএস অফ ওয়াটার, ঠিক আছে। ওয়াটার। তাহলে আমি এখানে কাশন করে দিলাম। আর যদি আমি যদি জিএস দিই তাহলে তুমি এটাকে গ্রাম পার সিসি ধরবা, এই তো। এটার ইকুয়েশনে কি দিচ্ছি দেখছো, এল সেন্টিমিটার কি দিছে, এটা দেখছি। তাহলে এখানে আর কত বসাবা? নিষ্কাশ কাশন কত? 0.5। তাহলে এখন তোমার এই রিডিং এর জন্য, এই 8 মিনিট যে রিডিং এ নিচ্ছ, যখন তোমার অবজার্ভ রিডিং হচ্ছে 39, এটার জন্য তুমি যখন এল এল বের করবা বা যেটা বের করবা, যেটা আমার ডায়ামিটার লাগবে, সেখানে এইখানে আটটা কত বসাবা? 39 - 3 + 1.65 + 0.5। আহা, এটা তো ইয়ে না, এটা তো না কারেক্ট স্যার, এটা রিডিং। অবশ্যই বসাই দিব। এখানে খালি কি করবা, এখানে বসে 39 + 0.5। তোমরা তো আবার সব ভুলাই ফেলতেছো। 0.5টা অ্যাড করে দিতে হবে স্যার। হ্যাঁ, আবার ওটা কেন বলছো, সিডি এগুলো আনতেছো কেন? ওটা তো কারেক্ট রিডিং এ। সরি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা এখানে কি করবা, কত বসাবা? স্যার 39.5। তুমি এখানে তোমাকে কি বের করতে বলছি, ডায়ামিটার ইন মিলিমিটার, আর কি বের করতে বলছি? পার্সেন্ট ফাইনাল। তাহলে প্রথম স্টেপ কি বলো, প্রথমে কি কি বের করবা বলো? প্রথমে বের করবা তুমি এই কার্ভের ইকুয়েশন থেকে কি বের করবা? কার্ভের ইকুয়েশন থেকে কি বের করবা বলো? তোমাদের কিন্তু স্যার একদম ডায়ামিটার। প্রথমে বের করবা হলো তার লেংথটা। জেডার। ডিসকাস কার জন্য এটা, হ্যাঁ। তো যেটার জন্য তোমার এল লাগবে না, জি স্যার। যেটা লাগবে না। লেংথ বের করতে হবে। প্রথম তো স্টেপ তো এটা। তাহলে এখানে যখন এই যে ইকুয়েশন যখন তুমি বসাচ্ছ, এটা কি 39 বসাচ্ছ নাকি 39.5 বসাচ্ছ? 39.5। 39 বসলে কিন্তু জিরো পাবে একদম। বুঝতে পারছো? ওখানে কি কি যোগ করে নিবা? স্যার মিক্সার মিনিস্টার কারেকশনটা। কারেক্টটা। এখানে যোগ করে নিবা। তাহলে এল পাইলা, ঠিক আছে। সেন্টিমিটার দেখো। তাহলে আমি এল পেলাম। সেন্টিমিটার, এই এলটা দেখছো, এইটা টাইম কত? 8 মিনিট। এখানে মিনিটে বসাইছে। এটা কত ছিল? 8.74 মিলি পয়েন্ট। 1000 ভাগ করলে কত হয়? 0.00874। ক্লিয়ার হচ্ছে তো? 30 μ/980.7। দেখো জিএস আর গ্রাম পার সিসি। তাহলে তাহলে সরাসরি ডায়ামিটার কিসে পাবা? মিলিমিটার। ঠিক আছে। স্যার তাহলে এখানে যে যেটা বসাবা, সেই যেটাটা কোথা থেকে বের করবে? এই ইকুয়েশন থেকে। এল বা জেডার, এটাকে কি বলতেছে? এল অথবা জেডার। জেডার। এল অল, এটাকে কি বলা হয়? ইফেক্টিভ ডেপথ, এটা কি বলা হয়? ইফেক্টিভ ডেপথ। ডেথ। হ্যাঁ। তাহলে এটা এখানে ইকুয়েশনে তুমি অবজারভিং সঙ্গে 0.5 যোগ করে বাইর করবা, সেটা এখানে বসাবা। আর এখানে মিলি পয়েস থাকলে মিলি পয়েস থেকে পয়সে নিয়ে এখানে বসাবা। বাদ বাকি সব ঠিক আছে, তাহলে মিলিমিটার পেয়ে গেলা। আর দেখো এ কত, ওই যে জিএস বসে এ কত পাইছে? 0.97। ঠিক আছে। জিএস কত? 2.68। কাজে এই এক্সপ্রেশনটা কি মনে রাখতে হবে, এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। আর কারেক্টের রিডিং কত? কারেক্টের রিডিং কত? এই যে এটা, দেখছো? ঠিক জি আছে। স্যার। জি স্যার। মাইনাস সিটি প্লাস, মাইনাস সিটি প্লাস সিটি।
এটার সাথে আবার এটা কনফিউজ করো না কিন্তু, এটার সাথে এটা, এখানে কিন্তু আমার এই আটটা তো আর ইয়ে না, কারেক্ট রিডিং না। কারেক্ট রিডিং হলো যে এটা, এখানে শুধু তুমি যখন এল বা জেটা বের করবে তখন তুমি অবজার্ভ রিডিং সঙ্গে মিসক্যালকুলেশন যোগ করে বের করবে বাস। আর যখন কারেক্ট রিডিং, যখন কারেক্ট রিডিং বের করবা, এটা কোথায় কাজে লাগে আমার? স্যার পার্সেন্ট ফাইনালে। পার্সেন্ট ফাইনাল। আর এই এই আর অবজার্ভটা কোথায় কাজে লাগতেছে? এই এল স্যার বের করার লেংথে। জন্য। এল বের করার জন্য এটা এখানেও লাগতেছে, এখানেও লাগতেছে। আর সি বের করার জন্য লাগতেছে, আবার এল বের করার জন্য লাগতেছে, তাই তো? এল বের করার সময় 0.5 যোগ করে নিবা, মিসক্যালকুলেশন যোগ করে নিবা। আর ক্যালকুলেশনের সময় কিন্তু আর অবজার্ভ থেকে মাইনাস সিটি প্লাস সিটি। তো এটাই দেখো, এটাই তো এখানে বসিয়েছি নাকি? এটাই তো এখানে বসেছি, দেখো ক্লিয়ারলি দেখো, দেখছো এটা এটা বসেছি তো। ডাব্লিউএস কত বসেছি? জি। 50। 37। এর ভ্যালু কত? 0.97। তাহলে তোমার রেজাল্ট কত হলো? আমি তোমাদের কিন্তু দেখা, আমি তোমাদের আমি ওই সেকশন, দুই সেকশনে বলে দিছি, আমি এটা অলরেডি কভার করছি অন্য সেকশনে। তোমাদের একটা ক্লাস আমি মিস করছি, তাই না? তো আমাদের কনভোকেশনের পরের দিন 27শে জুলাই রোববার ছিল, তোমাদের ক্লাসে মিস করছি। কাজে দিস ইজ ইউর প্রবলেম, যেটা আমি নর্মালি গত ক্লাস শেষে, গত ইয়েতেও দিয়েছি, তার আগে ইয়েতেও দিয়েছি, তার আগে আগের বার আমি তোমাদের ফোর্থ ব্যাচ, ইউ আর মাই ফোর্থ ব্যাচ। তাহলে এই ধরনের একটা রিডিং দিলে, এই ধরনের একটা প্রবলেম দিলে পারবা তো নাকি? দেখো বলো, ইনশাল্লাহ পারবা কি পারবা না বলো। পারবো স্যার। তাহলে হ্যাঁ, এক্সপ্রেশন মনে রাখতে হবে, কিন্তু এমন কোনো ইয়ে এক্সপ্রেশন না। আমি দেখেছি তোমার 80% স্টুডেন্ট পারে, কিন্তু কিন্তু কিছু পারে না, কিন্তু কিছু সব গুলাই ফেলে। হ্যাঁ, আমি তোমাকে ধরো এটা বললাম 2.8, এটা এটা থাকবে, এটা কিন্তু কাজে লাগবে না, এটা 50 থাকবে। তোমাকে টাইম বললাম 16 মিনিট, 16 মিনিট হলে এটা নাকি বাড়বে না কমবে বলো দেখি? স্যার কমে যাবে। এটা কমে কমে যাবে। যাবে। এটা মনে করো 36, এটা করে দেখো তুমি। 16 মিনিট লেখো, ওটা 16 মিনিট, এটাকে ধরো 36। ঠিক আছে? আচ্ছা, সিডি সিডি লেখো তোমার 3.5 লেখো। টেস্ট টেম্পারেচার লেখো তোমার ধরো 28 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইয়ে কত? স্যার জিরো। 20 না জিরো না, স্যার। 28 ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, 28 প্লাস টু পয়েন্ট 28 ও হলে স্যার। স্যার পজিটিভ হবে। টু প্লাস পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট হ্যাঁ, তাহলে লেখো 2.5। দেখি তো, নিজেরা করবা। তাহলে কি বললাম? এটা বললাম কত মিনিট? 16। 16 মিনিট। টেস্ট টেম্পারেচার কত বলছে? 28। হ্যাঁ, এটা 8,000 কত বলছে? স্যার থার্টি স্যার সিক্স 36। জিরো কাশন কত বলছে? স্যার থ্রি ওটা বলে পয়েন্ট না ফাইভ স্যার। 3.5। আচ্ছা, সিটি কত বলছে? টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস। হ্যাঁ, প্লাস। এটা ধরো 8 পয়েন্ট, ধরো 8.60, ধরো 8.60 মিলি পয়েন্ট। আর 28 ডিগ্রি টেম্পারেচারে এটা মনে করো ধরো 0.997। আরো আরো হালকা হবে, আরো কমবে, 0.9958 ধরো। আমাদের ধরো 0.9958। ইকুয়েশন তো একই থাকবে, ইকুয়েশন কি চেঞ্জ হবে? এই ইকুয়েশন কি চেঞ্জ হবে? এটা না স্যার। এটা তো স্ট্যান্ডার্ড একটা হাইড্রোমিটার, এটা কি চেঞ্জ হবে? না স্যার হবে না। হবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এই reading আর মিসকাশ কিন্তু ধরো 1, মিসকাশ কত ধরতেছ? 1। ঠিক আছে? এখন তুমি ডায়ামিটার মিলিমিটার বের করো আর পার্সেন্ট ফাইনাল বের করবা। এটা তোমাদের একটা প্রবলেম দিলাম, তোমরা নিজেরা করবা, করে নিজেদের মধ্যে চেক করো। এবং এই ধরনের প্রবলেম আমি ক্লাস শেষে দিব, তোমাদের ক্লাস শেষে একদম বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা মিড টার্ম, টার্ম ফাইনাল পরীক্ষা অত ভালো করতে পারো না আর কি। হোপফুলি তোমরা ভালো করবা। হ্যাঁ, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স তোমার গত 3টা টার্মে, হ্যাঁ, ক্লাস শেষে আমি যে বলেই দিচ্ছি সব তোমাদের। হ্যাঁ, এই ধরনের প্রবলেম আমি দিব। তাহলে তাহলে এটা করতে পারবা তো? হ্যাঁ, জি করে স্যার কার পারবো। সাথে, হ্যাঁ, করে কার সাথে চেক করবা? স্যার নিজেদের সাথে। সবাই। হ্যাঁ, নিজের সাথে চেক করবা, তাহলে বুঝতে পারবো যে হয়েছে কি হয় নাই। হ্যাঁ, কি কি বলছে আরেকবার বলো। টাইম কত বলছে? টাইম 16 মিনিট। স্যার 16 মিনিট। জিএস কত বলছে? লেখো, লেখো 2.81 লেখো। স্পেসিফিসিটি অফ সলিড ছিল 2.81। জি স্যার লিখেছি। আচ্ছা, ডাব্লিউএস তো ফ্রি থাকবে, এটা তো স্ট্যান্ডার্ড একদম ভি 81। ইলাস্ট টাইম 16 মিনিট, টাইম টেস্ট টেম্পারেচার 28 ডিগ্রি সেন্টিগ্রেড। অবজার্ভ রিডিং কত বলছি? 36। সিটি বলছি 3.5। সিটি বলছি 2.50।
মিউ বলছি 8 পয়েন্ট কত বলছি, 60 সিক্স নাকি, জিরো মিলি পয়েন্টস। আর গামা ডব্লিউ কত বলছি, 5.8। 0.9958। ঠিক আছে। এল ইন সেন্টিমিটার সেম। ঠিক আছে। মিসকাস কাশন কত বলছে, 1। 1। You get the values of diameter in millimeter and percent finer by weight for that particular observing, for that particular time and observing। এটা করবা, ঠিক আছে, এটা করবা। তাহলে আমি তাহলে এখানে এখানে এটাই আমি এরপর আর একটু ইয়ে করতাম, হয়তো আমি আর অন্য ইয়েতে যাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি কালকে সকালে তোমাদের ওই নেক্সট এটা শুরু করবো আর কি। তাহলে তোমার আহ ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে জি আমি স্যার। শেষ করি। সেভ হচ্ছে না কেন? স্কেপ করলাম। দেখো তোমরা প্রায় এখনো 19 জন আছো। ঠিক আছে, তাহলে আমরা কি শেষ শেষ করি? হ্যাঁ, আচ্ছা স্যার। জি হ্যাঁ শেষ করি তোমাদের। জি তোমার স্যার। তোমার রেকর্ডিং করছো তো? না, রেকর্ডিং করছো? হ্যাঁ, রেকর্ডিং করছো তোমরা? হ্যাঁ, বলছো না কেন? রেকর্ডিং করছো কি করো নাই? আমি রেকর্ডিং করেছি, ঠিক আছে। হ্যাঁ, আমি রেকর্ডিং করেছি। আমি তোমাদের পেন ড্রাইভে দিয়ে দেবো কালকে। ক্লাসে আমার কাছে নিয়ে নিবা। তাহলে আমি তাহলে শেষ করি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।